যাকে কবু দেখেনি সূর্যালোকের, সে উনার লাঞ্ছিত বারে বারে। ভারত ও ফিলিস্তিনে উইঘুররা কানে কানছে তোমারই বল, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আছে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, জুলুম মাঝটাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে কে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অল্প বয়সে খুব সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত এবং গজল পরিবেশন করলো। এখন আর একটা গজল পড়বেন মোহাম্মদ আমিরুল ভাই, আর একটা গজল পরিবেশন করবেন। এর মধ্যে একটা ঘোষণা আমি দিই, আজকের এই মহতী অনুষ্ঠানে যে সমস্ত ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এসেছেন, আমরা পীরজাদাদের তরফ থেকে আপনাদেরকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনারা মেহেরবানি করে মঞ্চে এসে বসবেন। যে সমস্ত ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মঞ্চে এসে বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে মুসলমান, আমাদের উপর যে কেন্দ্র সরকারের এই ওয়াকফ বিল আইন আনা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমার নিজের লেখা ছোট্ট একটি মনকাবাত আপনাদের সকলের সামনে তুলে ধরছি। ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান, ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান, ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান। উঠে পড়ো ও গো মুসলমান, ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান, ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান। সময় এসেছে জাগতে হবে, সময় এসেছে জাগতে হবে। ও গো নওজোয়ান, ও গো নওজোয়ান, ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান। সময় এসেছে জাগতে হবে ও গো নওজোয়ান, নইলে যাবে চলে তোমার আমার, নইলে যাবে চলে তোমার আমার। পূর্ব পুরুষের মেহনতের গড়ে যাওয়া প্রতিষ্ঠান। ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান, উঠে পড়ো ও গো মুসলমান। সময় এসেছে জাগতে হবে ও গো নওজোয়ান, ও গো নওজোয়ান, নইলে যাবে যে চলে তোমার আমার পূর্ব পুরুষের মেহনতের গড়ে যাওয়া প্রতিষ্ঠান। ঘুমিও না ও গো মুসলিম নওজোয়ান, কেন্দ্র সরকার এনেছে এমন, কেন্দ্র সরকার এনেছে
ওয়াকা পেরাইন জেগে ঘুমালে হারাবো মোরা, জেগে ঘুমালে হারাবো মোরা। মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জমিন কেন্দ্র সরকার এনেছে এমন ওয়াকাফের আইন, জেগে ঘুমালে হারাবো মোরা। মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জমিন, আর যে সময় নাই ঘুমানোর এখন, আর যে সময় নাই ঘুমানোর এখন, সবাই এক হয়ে আসো করি ওয়াকাফ বিল বাতিল করার আন্দোলন। ঘুমিও না ও গো মুসলিম নজওয়ান, উঠে পড়ো ও গো মুসলিম নজওয়ান। সবাই এক হয়ে আসো করি ওয়াকাফ বিল বাতিল করার আন্দোলন। উঠবে যে তাকবীরের ধ্বনি, উঠবে যে তাকবীরের ধ্বনি, কাঁপবে যে জালিমের মসনদ খানি। উঠবে যে তাকবীরের ধ্বনি, কাঁপবে যে জালিমের মসনদ খানি। তোলো তোলো তাকবীরের ধ্বনি, টলাতে হবে জালিমের মসনদ খানি। ঘুমিও না ঘুমিও না ও গো নজওয়ান, সময় এসেছে জাগো মুসলমান। ঘুমিও না ঘুমিও না ও গো নজওয়ান, সময় এসেছে জাগো মুসলমান। আসো সবাই একই সাথে, আসো সবাই একই সাথে, সব দলমত ভুলে ইসলামেরই পথে। আসো সবাই একই সাথে, সব দলমত ভুলে ইসলামেরই পথে। উঠুক যে দাবি সবারি, উঠুক যে দাবি সবারি, মানছি না মানবো না এ কালা কানুন। মোরা গর্জে উঠবো কাঁপাবো জালিমদের, মোরা গর্জে উঠবো কাঁপাবো জালিমদের। মোরা ভেঙে দেব কালো হাতাদের, মোরা গর্জে উঠবো কাঁপাবো জালিমদের। মোরা ভেঙে দেব কালো হাতাদের। ঘুমিও না ও গো মুসলিম নজওয়ান, ঘুমিও না ও গো মুসলিম নজওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর স্বরচিত গজল পরিবেশন করলেন আমাদের আমিরুল ভাই। এখন আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাদের বাকিবিল্লাহ ভাই একটু আপনি যদি স্টেজে আসতেন, পীরজাদাদের পক্ষ থেকে আপনাকে স্টেজে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং যে সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন ভাই এসেছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের মৌরি রত্তলা ইমাম সাহেব আসেন, উপরে আসেন। আরো যারা ইমাম মুয়াজ্জিন এসেছেন, আমি হয়তো সকলের নাম জানি না, আমি সকলকে অনুরোধ করব স্টেজে এসে বসার জন্য, সকলকে অনুরোধ করব। এখন আমরা বক্তব্য দিকে চলে যাব, পীরজাদা ভাইরা একে একে বক্তব্য দেবেন। তাই আমি যারা দাঁড়িয়ে আছেন, আমি একটু অনুরোধ করব আপনাদেরকে সামনেটাই বসেন। এদিকেও যারা দাঁড়িয়ে আছেন ভাই, আমার মনে হয় যদি একটু সহজ হতো যদি আপনারা বসতেন। এবং পিছন দিকে একদম পিছনে যারা বসে আছেন, আপনারা একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। গতকাল থেকে ওয়েদারটাও একটু ডিস্টার্ব করছে, তো ফলে আমরা অল্প সময়ের ভেতরে হয়তো শেষ করতে পারি। আপনার সামনের দিকে চলে আসেন, পিছন দিকে কেউ থাকবেন না, সামনের দিকে আসেন, ভালো লাগবে, সকল ভালো লাগবে, একত্রিত হন।
আজকে এই ওয়াকাফ বিল ওয়াকাফ আইনে পরিণত হয়েছে, যার জন্য আমরা সকলে এক জায়গায় আসছি। তো সেই এক জায়গায় এবং একত্রিত হওয়ার একটা প্রতিফলন আমাদেরকে দেখাতে হবে। তাই আমি অনুরোধ করব সকলে আপনারা পাশাপাশি বসে আজকে একতাবদ্ধ যে হয়েছি, মুসলিম উম্মাহ যে একতাবদ্ধ হচ্ছে, তার একটা বহিঃপ্রকাশ আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দেখানোর চেষ্টা করব। এখন আপনাদের সামনে আমাদের হাওড়া জেলায় মৌরি রত্তলা গ্রামে যে ইমাম সাহেব আছেন, আমাদের জনাব মাওলানা হাফেজ ইমাম উদ্দিন সাহেব, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সামনে সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শ্রদ্ধেয় আমার ফুরফুরা হুজুর কেবলাগণ, আজকের আমি সংক্ষেপ করে দুটো একটা কথা বলছি, কেন আমার থেকে উচ্চ শিক্ষিত এবং সম্মানীয় হুজুর কেবলাগণ আছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই মুহূর্তে এই প্রতিবাদ সভাতে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আজকের যে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন, অর্থাৎ তানার যে কালা কানুন, যে আইন তৈরি করেছে ওয়াকফ সম্পত্তির উপরে, তো আমরা তারই জন্য সকলে একত্রিতবদ্ধ হব যে এই বিলকে প্রত্যাহার করতে হবে, এটা আমাদের সকলের দাবি থাকবে। তো আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই জানি আজকের ভাইজান হুজুরকে আপনারা ডাক দিয়েছেন, অন্যান্য সংগঠনের তরফ থেকেও ডাক দেওয়া হচ্ছে। আবেদন একটাই যে অন্যান্য যারা হিংসুক আছে তারাও চেষ্টা করবে আমাদের এই প্রতিবাদ সভাকে বানচাল করার জন্য। তো যে যেখানে উপস্থিত হবে একটাই কথা থাকবে যে প্রত্যেকে শান্তির সাথে এই কালা কানুনের বিরুদ্ধে, ওয়াকফ বিল বাতিলের বিরুদ্ধে আমাদের সকলের গর্জে ওঠা দরকার, এবং তার সাথে সাথে আইনত যে ব্যবস্থা আছে সেগুলো করা দরকার। প্রত্যেকেই ওয়াকাবহাল আছেন, প্রত্যেকেই জানেন সরকার আমাদের পূর্বপুরুষের দেওয়া আল্লাহর রাস্তায় বিলীন করা সেই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করতে চাইছে। তো আমরা সকলেই একতাবদ্ধ হয়ে, কে তবলিগ জামাত, কে আহলে হাদিস, কে অন্য কিছু, যা দল মত নির্বিশেষে সকলেই একজোট হয়ে এই ওয়াকফ বিল বাতিলের বিরুদ্ধে আমাদের সকলের আন্দোলন থাকবে। আমি সংক্ষিপ্ত করছি, হুজুর কেবলাগণ আছেন, দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সংক্ষেপে আপনাদের সামনে ওয়াকফ সম্পর্কে বললেন। এখন ওয়াকফ সম্পর্কে বক্তব্য দেবেন জনাব ওয়াকিবুল্লাহ ভাই, আমাদের খুব কাছের মানুষ, হৃদয়ের মানুষ, তিনি সংক্ষেপে কিছু বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানীয় পীরজাদাগণ, সমাবেত সুধী মণ্ডলী, বেশ কয়েকদিন ধরে বাংলা নয় সারা ভারতবর্ষে একটাই আলোচনার বিষয় ওয়াকফ। ইতিপূর্বে কখনো সিএ, কখনো এনআরসি এবং বিভিন্ন রকম ধর্মের উপরে আঘাত এনে আমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে নরেন্দ্র মোদী সরকার এবং তার কিছু সহযোগী। আমরা অনেক সময় ভুল করে ফেলি যে মনে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আমাদেরকে একাই ব্যতিব্যস্ত করে, তা নয়। কেউ কেউ সহযোগী তার সাথে কখনো প্রকাশ্য থাকে, কখনো আড়ালেও থাকে। এখন যে কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, সেই কঠিন পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে এই ওয়াকফ বিলকে কৃষি আন্দোলনের মতো রূপ দিয়ে আবার পুনরায় কৃষি বিলের মতো
প্রত্যাখ্যান করা যায়, সেরকম একটা কৌশল, সেরকম একটা আন্দোলন, সেরকম একটা রাস্তা তৈরির জন্যে সারা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে নেমেছি। ইতিমধ্যেই সবচাইতে যেটা আমাদেরকে ভালো লেগেছে, ফুরফুরা শরীফের একাধিক যুবক পীরজাদাগণ তারা একত্রিত হয়ে এই ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে যে মেসেজ, যে বার্তা আমাদের সামনে বারবার আনছে, এটা আমাদেরকে সবচাইতে বেশি ভালো লেগেছে। এবং আমরা তাদের এই আন্দোলনের পিছনে আছি, তাদের মেসেজের অপেক্ষায় আমরা থাকি এবং আমরা সবাই লক্ষ্য রাখবো, অপেক্ষায় থাকবো যে পীরজাদাগণ কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন। যেভাবে আন্দোলন করতে বলবে, যে রাস্তা দেখাবে, আমরা সেই আন্দোলন, সেই রাস্তা বেছে নেব। নিজেরা যদি নিজেদের মতো করে রাস্তা বেছে নেই, নিজেরা যদি নিজেদের মতো করে আন্দোলনের পথ তৈরি করে নেই, সেটা ভুল হয়ে যাবে। ইতিপূর্বে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেটা আমাদের দোষ না থাকলেও কেউ ঘটিয়েছে, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু এর পরেও আমি সবাইকে এই বার্তা দেব, মেসেজ দেব, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে পীরজাদা এবং আরো যারা আছেন, তাদের দিকটা আপনারা নজর রাখবেন, লক্ষ্য রাখবেন যে আন্দোলনের পথ, আন্দোলনের রাস্তাটা কি হচ্ছে, কি হবে। আজ ওয়াকাফ আমাদের সামনে এসেছে, আমরা খুব সহজ মনে করছি, কেউ কেউ, সবাই নয়, কিন্তু সহজ নয়। এখনই দেখছিলাম বসে, আল আকসা বলে একটা মসজিদ হরিয়ানায় গুঁড়িয়ে দিয়েছে, এক্ষুনি দেখলাম। তাহলে এরকম দিনের পর দিন রাষ্ট্র মনে করবে, সরকার মনে করবে এই মসজিদটা আমার দরকার, অর্থাৎ মসজিদ নয়, এই জায়গাটা আমার দরকার, অতএব এটাকে রাখা যাবে না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, টিপু সুলতান মসজিদটা কলকাতার একদম প্রাণ কেন্দ্রের উপরে বসে আছে। রাষ্ট্র মনে করবে যে এই জায়গাটা আমার দরকার, এটাকে ভেঙে দিতে হবে। এরকম একটা আইন, এরকম একটা পদ্ধতি আমাদের সামনে সংসদে এনেছে। কিন্তু এই যে পদ্ধতি, এই পদ্ধতির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এই বিলের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই তো অনেক আগে প্রয়োজন ছিল। আমরা যখন ভোট দিই না, আমরা সচেতনভাবে দিই না। কোথাও আমাদের গলদ আছে, কোথাও আমাদের ভুল আছে, কাকে আমরা নির্বাচিত করে পাঠাবো, কোন মানুষটা আমাদের কথা বলবে, কোন মানুষটা আমার জন্য গলা ফাটাবে, কোন মানুষটা আমার জন্য লড়াই করবে, এই মাঠে লড়াইয়ের চাইতে সংসদের ভিতরে লড়াই করার ব্যক্তিটাকে যোগ্য ভাবা দরকার ছিল আমাদের। অনেক সময় এই ভুল আমরা করে ফেলি, এদিকটা আমাদের নজর রাখতে হবে। তাই ওয়াকাফ আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতিও চলছে। তাই আমরা সবাই এই বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং বৃহত্তর আন্দোলন যখন কেউ ডাকবে, বিশেষ করে ফুরফুরার পীরজাদাগণ এবং তাদেরকে যারা অনুকরণ করে, এরকম মানুষ যারা তাদেরকে সাথে নিয়ে চলে, তারা যখন ডাকবে আমরা তাদের সঙ্গে থাকব এবং তাদের পথে, তাদের সাথে রাস্তায় থেকে এই আন্দোলনকে, তাদের হাতকে আমরা মজবুত করব। এই গুটি কত কথা বলে আপনাদের সবাইকে এই ওয়াকাফ আন্দোলনের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব আকিবুল্লাহ সাহেবকে। আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আজকের এই মহতী অনুষ্ঠানে ফুরফুরা শরীফের পীরজাদারা এসে উপস্থিত হয়েছে। আজকে একটা বিষয়, আজকে একটা অবস্থা আমরা বুঝতে পারছি যে এই ওয়াকাফ আইনকে কেন্দ্র করে পীরজাদাদের একসাথে সঙ্গে সমাবেশ করা এবং এক স্টেজে পাশাপাশি বসা, এটা একটা কিন্তু আলাদা বিষয় হয়ে ফুটে উঠছে। কারণ আপনারা এখানে যত মানুষ আছেন, আমরা সকলেই চেষ্টা করলে এতগুলো পীরজাদাকে এক স্টেজে আমরা কিন্তু একত্রিত করতে পারবো না।
আজকে সেই ওয়াকাফ আইন আমাদেরকে একত্রিত করেছেন এবং ফুরফুরা শরীফের সিলসিলার ভালোবাসার মানুষরা তারাও ইনশাল্লাহ একত্রিত হচ্ছেন। সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একটাই দায়িত্ব এখন এই ওয়াকাফ আইনকে নতুন করে সংশোধন করে পূর্বের জায়গায় ফিরিয়ে দিতে হবে। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে অনুরোধ করব একটু যদি মেহেরবানি করে বসেন। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد। সম্মানীয় আজকে এই মহতি প্রোগ্রামে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ, সম্মানিত পীরজাদা ভাইয়েরা এবং সম্মানীয় ওলামা হযরত, ইমাম সাহেব ভাইয়েরা এবং বাংলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মতদর্শের মানুষজন, তৎসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আজকে এই প্রোগ্রামে আসার জন্য অনেক ভালোবাসা জানাই এবং আমার লোকাল থানা জাঙ্গিপাড়া পিএস, জাঙ্গিপাড়া থানার প্রশাসন ভাইদের করে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আমাদের এই প্রোগ্রামটা সুন্দর করে করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমরা বিগত কয়েক মাস ধরে বাংলা একটা ব্যতিব্যস্ত হয়ে আছে। শুধু বাংলা না, গোটা ভারত জুড়ে আমরা পিছনে দেখলে লক্ষ্য করতে পারবো কেন্দ্রীয় যে সরকার ভারতবর্ষে শাসন করছে, নেতৃত্ব দিচ্ছে, সে কেন্দ্রীয় এই সরকার কেন্দ্রে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লাগিয়ে রেখেছে। শুধু মুসলমান বলে নয়, শুধু হিন্দু বলে নয়, শুধু পাঞ্জাবি গুজরাটি বলে নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষকে ব্যতিব্যস্ত রেখেছে। লক্ষ্য করলে দেখতে পাবেন কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ মন্ত্রীদের ভাষণ মুসলিম বিদ্বেষী ছাড়া দ্বিতীয় কিচ্ছু আমরা লক্ষ্য করতে পারি না। তারা হিন্দুদের ভালোবাসা দেখায়, হিন্দু সম্প্রদায়ের প্রেম তাদের বক্তব্য দিয়ে উঠে আসলো। প্রকৃতপক্ষে আমরা লক্ষ্য করলে দেখতে পাই তাদের এই হিন্দু ভালোবাসা, হিন্দু ধর্মের প্রেমটাও কিন্তু মিথ্যা ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ক্ষমতা দখলের আগে রাজপথে দাঁড়িয়ে যে ভাষণ, যে বক্তৃতা দিয়েছিল, যদি আমাদের করে কেন্দ্রীয় ক্ষমতায় চলে আসা সহযোগিতা করো, সবকা সাথ সবকা বিকাশ আমরা করে দেখাবো, আমরা এই ভারতবর্ষের চিত্র বদলে দেব, এই ভারতবর্ষ থেকে যত মানুষ ভারতের সম্পদকে লুটে বিদেশে পৌঁছেছে সেই সমস্ত ব্যক্তিদের অ্যারেস্ট করে ভারতে নিয়ে আসবো এবং ভারতের যত অর্থ বিদেশে পাচার হয়েছে সেগুলিকে আমরা আমার দেশে ফিরিয়ে এনে দেশে ডেভেলপ করব। কিন্তু ইতিহাস বলছে দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে 2014 পর্যন্ত দেশের যতটা ক্ষতি হয়েছে, দেশের যতটা অর্থ, দেশের যতটা সম্পদ বিদেশে গিয়েছে, মাত্র এই 14 বছরে তার অনেক অনেক গুণ বেশি সম্পদ লুট হয়ে বিদেশে চলে গেছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলাম আমরা। শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, শুধু জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, দলিত, আদিবাসী নয়, শুধু কোন সম্প্রদায়ের ব্যক্তি নয়, ভারতবাসী মিলে ভারতের এই সংবিধানকে মান্যতা দিয়েছে, দেশের প্রেমকে জাগিয়ে তুলে ভারতের মানচিত্রে স্বাধীনতা পতাকা উত্তোলন করেছে। সে 1947 সাল থেকে নিয়ে আমরা দেখেছি 2014 আগে পর্যন্ত ভারতবর্ষের যতটা ক্ষতি হয়েছে এই বিগত 14-15 বছরে তার থেকে অনেক অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে। মনে খুশি হতাম, মনকে একটু সান্ত্বনা দিতাম যদি কেন্দ্রীয় সরকারের ওই নোংরা প্রতিশ্রুতি যদি আমার 2-4টে হিন্দু ভাই বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ করে ঢুকতো, শুনে খুশি হতাম আমার হিন্দু ভাই বোনটা পেয়েছে। আমরা আশাবাদী যদি কোনো মুসলমানকে 15 লাখ নাও দেন,
আমার হিন্দু ভাই বোনগুলোকে দেন, অত আমরা আনন্দিত। কেন? তারা আমাদের ভাই, তারা আমাদের সমাজের মানুষ, তারা আমাদের দেশের মানুষ। কিন্তু লক্ষ্য করলে পাবেন 15 লক্ষ দূরের কথা, 15 লাখ কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে নাই, বরং 15 টাকা মাইনাস হয়ে গিয়েছে। আমরা যখন নিজেদের মধ্যে ধর্মের খেলা খেলতে ব্যস্ত আছি, আমরা যখন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তির মধ্যে ব্যস্ত আছি, এই কেন্দ্রীয় সরকার যার নোংরা চিন্তা হলো জনগণকে ব্যস্তের মধ্যে রেখে দিও, জনগণের মধ্যে অশান্তি লাগিয়ে দিও। নতুন করে যে অশান্তি আমাদের মধ্যে এসেছে সেটা হলো ওয়াকফ আইন। এই ওয়াকফ আইনের মধ্যে যখন আমরা নিজেদের মধ্যে না বুঝতে পেরে অশান্তি জড়িয়ে দেয়, সেই সুযোগে এই কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে গ্যাসে নতুন করে 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুধু মুসলমানের জন্য নয়, যারা মিথ্যা, যারা ভুলের মধ্যে ডুবে থেকে এই কেন্দ্রীয় সরকারের সম্মান করে বেড়াচ্ছেন, তাদের কোনো কিন্তু পকেট থেকে 50 টাকা বেশি দিয়ে গ্যাসটা কিনতে হচ্ছে। ভাবলে অবাক হয়ে যাবে, ভাবলে অবাক হবে। আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে ভারতবর্ষের পরিবেশ নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার যে বার্তা দিয়েছিল এনআরসি, এনপিআর, সিএ, আমরা লক্ষ্য করেছি কিছু মানুষের ব্রেন এমন দেওয়া হয়েছিল শুধু এটা মুসলমানের জন্য। কিন্তু না, আমরা আসামের দিকে লক্ষ্য করে দেখেছি 3 বার এই আইনকে 3 বার করে আইন আসামের মধ্যে 3 বার এনআরসি করা হয়েছে, তারপরও এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি। প্রথমবারে যে আইন আসামের বুকে এনআরসি করা হয়েছিল, তার মধ্যে খালি 15 লক্ষ হিন্দু ভাই বোনদের নাম এনআরসির মধ্যে এসেছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই বোনদের কাছে জানার ইচ্ছা আমার, সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের দরদ হবে? সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের মায়া ভাবে? আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আমাদের ভারতবর্ষের নোটকে পরিবর্তন করা হয়েছিল, নোটবন্দি। শয়ে শয়ে মানুষ এই নোটবন্দির লাইনে দাঁড়িয়ে নিজেদের জীবনগুলিকে বিলীন করে দিয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি? কোন সরকারের নেতৃত্বে আমরা বাস করছি? আবার নতুন করে যে আইন আমাদের মধ্যে দিয়ে পরিবেশকে নষ্ট করতে চায়, সেটা হলো ওয়াকফ। এই ওয়াকফের সম্পত্তি খালি মুসলমানরা উপকৃত নয়, সম্পত্তি আমার বাপদাদারও হলো, সম্পত্তি আমাদের পূর্বপুরুষের হলো, উপকৃত কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ হচ্ছে। আপনি বলেন কি করে বললেন? এই ওয়াকফের এস্টেটের উপরে অনেক মার্কেট আছে, সেই মার্কেটে শুধু মুসলমান ভাই বোনেরা দোকান করে না, সেখানে অনেক হিন্দু ভাই বোনেদের দোকান আছে। এই ওয়াকফের সম্পত্তির উপরে নার্সিং হোম আছে, কলকাতা 7 পয়েন্টের পাশে ইসলামিয়া নার্সিং হোম আছে, সেখানে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না, না, সেখানে আমার হিন্দু ভাই বোনেরা চিকিৎসা পায়, ট্রিটমেন্ট পায়। এই ওয়াকফ এস্টেটের উপরে এমন অনেক সরাইখানা আছে, গরিব অসহায় অল্প পয়সায় থাকার জন্য, সেখানে শুধু মুসলমান পাই তা নয়, এমন অনেক জায়গাতে সেখানে হিন্দু ভাই বোনেরা উপকৃত হচ্ছে। তাই আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে কেন বারে বারে কেন্দ্রীয় সরকার এই নোংরা আইন আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে। আমরা বুঝতে পেরে গিয়েছি কেন্দ্রীয় সরকার জনগণের জন্য কিছুই করবে না। এটা হলো ধনী লোকের সরকার, এটা হলো বড় লোকের সরকার, এটা হলো জমিদারের সরকার, এটা হলো শিল্পপতিদের সরকার। গরিবের সরকার এটা নয়। যদি গরিবের সরকার হতো তাহলে আম্বানির মতন পৃথিবীর মানচিত্রে একজন ধনী ব্যক্তি হাজার হাজার কোটি টাকা ঋণ করে দিন, 12,000 কোটি টাকা কম বেশি ঋণ কেন্দ্রীয় সরকারের হুকুমে স্টেট ব্যাংক তাকে মওকুফ করে দিয়েছে। একটা গরিব যখন 5,000 টাকা ব্যবসার জন্য ঋণ তোলে, একবার বাদে 5 বার তার বাড়িতে ব্যাংকের লোক চলে যায়, সর্বশেষ প্রশাসন ভাইদের সাহায্য নিয়ে সেই ব্যক্তিটাকে থানায় নিয়ে এসে তার থেকে কথা নেওয়া হয়, তুমি কবে এই ঋণ পরিশোধ করবে? কিন্তু দুঃখ লাগে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি যারা এই আমার দেশের সম্পত্তি, গরিবের সম্পত্তি, আমাদের ট্যাক্স দেওয়া সম্পত্তি যারা যখন ভোট দখল করে, সেইগুলোকে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে মওকুফ করে দেওয়া হয়। শুধু মুসলমানের ক্ষতি নয়, দেশের ক্ষতি। দেশের ক্ষতি মানে হিন্দু, মুসলমান, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, বৌদ্ধ, জৈন সবার ক্ষতি। এগুলো আমাদের ভাবতে হবে। আজকে আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইয়েরা তারা সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন অকপ সম্পত্তি হবে। আপনি কি শব্দটা ভুল বললেন না? আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের বুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার চলবে না। লজ্জা লাগে না আপনার? এখন ইংরেজের পা চাটবেন, এখন ইংরেজের দালালি করবেন,
এখন আপনারা ইংরেজের পায়ের জুতাটা জিভকে চেটে দেবেন। লজ্জা লাগে না আপনাদের? সাভারকারের নেতৃত্বে এখনো মানবেন যে সাভারকার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য, ইংরেজের কাছে তুলে দেওয়ার জন্য একের অধিকবার ইংরেজের কাছে মুসলেক আলীকে ক্ষমা চেয়েছিল। প্রতি মাসে ইংরেজের কাছ থেকে সাভারকার মাইনে হিসাবে টাকা পেয়েছে। সেই সাভারকারের আইন আমার স্বাধীন ভারতে এখন আপনি পরিচালনা করতে চাইছেন। লজ্জা লাগে না আপনাদের? আমার ভারতের রাজনীতি যাবেন, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠবে। আমার ভারতে হিন্দু ভাইদের ধর্মীয় স্লোগান উঠবে। আমার ভারতের রাজপথে খ্রিস্টান ভাইদের ধর্মীয় স্লোগান উঠবে। আমার ভারতের দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখদের আমার ভারতবর্ষের রাজপথে তাদের ধর্মীয় স্লোগান উঠবে। কারণ অধিকার নাই তোমার ধর্মের স্লোগান হবে না, আমার ধর্মের হবে। কারণ অধিকার নাই আমার ধর্মের হবে, তোমার ধর্মের হবে না। দুঃখ লাগে এগুলো আমাদের। আজকে তারা বলে ওয়াকফ সম্পত্তি কেন হবে? কদিন আগে দেখছিলাম যেদিন ওয়াকফ আইন নিয়ে পার্লামেন্টে চর্চা চলছিল, আমাদের সমাজের শিক্ষিত সমাজের এই মূর্খ নেতাগুলিকে দেখলে আমাদের বড় কষ্ট হয়। পার্লামেন্টে দাঁড়িয়ে ঝড়ের গতিতে বলে যাচ্ছে মুসলিম এই দেশে ওয়াকফ সম্পত্তি নাই, ওই দেশে নাই, ওই দেশে নাই, ওই দেশে নাই, ওই দেশে নাই। লজ্জা লাগে না আপনার? দেশের একটা সম্মানীয় জায়গা পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কোন দলের স্পোক পারসন হয়ে আপনি এত মিথ্যা কথা বলে গেলেন, সব থেকে লজ্জা লাগে না আপনাদের? আচ্ছা, আসলে কি আপনাদের লজ্জা বলে জিনিসটা নাই? একটা মানুষের মধ্যে লজ্জা বলে কিছু একটা আছে, শরম লাগে, হায়া লাগে। যতই গরিব হোক, যতই বড় লোক হোক, এই লজ্জাটা তার কাজ করে। আমার মনে হয় ওই সমস্ত পার্টির এই যে বিজেপি বা এই যে অনৈতিক কর্ম যারা করছে, এই দলের নেতাদের কি লজ্জা বলে জিনিসটা নাই? লজ্জাটাই কি নষ্ট হয়ে গেছে? পার্লামেন্টের মতন জায়গায় দাঁড়িয়ে বলছেন ওই দেশে, ওই দেশে, ওই দেশে ওয়াকফ স্টেটের কোন সম্পত্তি নাই। প্রথম কথা, আমার কোন দেশে কি আছে না আছে এগুলো আমার থেকে তো লাভ নাই, এগুলো আমাদের ভেবেতে লাভ নাই। আমাদের ভাবনা উচিত আমার দেশে কি আছে। 2 নম্বর পয়েন্ট, আপনি যেই যেই দেশের নাম বলেছেন প্রত্যেকটা মুসলিম দেশে ওয়াকফের স্টেটের এক একটা বোর্ড আছে। কেন মিথ্যা বলে? দুঃখ লাগে। কেন্দ্রীয় একজন মন্ত্রী আছে, সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু, পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, এ বিল হাম লা রहा है মুসলিম কে লিয়ে লা রहा है। শরম লাগে না আপনার? আপনাদের দলে একটা মুসলিম মহিলা বা মুসলিম পুরুষ একটা ভালো দায়িত্বপ্রাপ্ত জায়গায় নাই, আর আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমান উপকারের জন্য আনছি। সব থেকে আপনাদের লজ্জা লাগে না? আজকে আমার দেশের লোককে, আমার দেশের মানুষকে, আমাদের দেশের মধ্যে ধর্মের রং লাগিয়ে অশান্তি লাগিয়ে দিচ্ছেন। আর আমার দেশের সম্পত্তি কম বেশি 10,000 একর সম্পত্তি চীন এসে দখল করে গ্রাম করেছে, রাস্তা করেছে, বস্তি করেছে। একবারও কি পার্লামেন্টে এই শব্দটা তোলার সময় হলো না যে চীন যে আমার দেশে জায়গা দখল করে আছে, এর উপরে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি আছে? 56 इंच सीना, हम तो फकीर आदमी है झोला लेके भाग चले। शर्म लगे ना अपना? हम तो फकीर आदमी है झोला लेके भाग चलेंगे। 56 इंच सेना, চীনের বেলায় কি 56 ইঞ্চি না 6 ইঞ্চি হয়ে গিয়েছে? চীনের মশলা যখন আছে 56 ইঞ্চি কি 6 ইঞ্চি হয়ে গেছে? চীনের বিরুদ্ধে আপনাদের কোন আমরা আলোচনা শুনতে পাই না? কদিন আগে বললেন চীনের সমস্ত প্রোডাক্ট ব্যান। আমরা একটু আনন্দিত হলাম, আমার ভারতের হয়তো নিজস্ব প্রোডাক্টগুলোই তো বাজারে একটু বেশি প্রভাব পাবে। দুঃখ লাগে, কিছুদিন না ঘুরতে ঘুরতে চীনের প্রোডাক্ট আবার ভারতের রমরমিয়ে শুরু হয়। এগুলি কি মানুষের সঙ্গে বিচারিতা নয়? বিভিন্ন মুসলিম কান্ট্রি, বিভিন্ন মুসলিম দেশে সেনাপ্রধান যখন আসে, সর্বোচ্চ ব্যক্তিরা যখন আসে, উচ্চ ব্যক্তিরা যখন আসে, সরকার আসে, রাজারা আসে, তাদের সঙ্গে বুকে বুকে কোলাকুলি করতে মজা লাগে। আর দেশের মুসলিম গুলোর সঙ্গে হাতে হাত মিলাতে ঘৃণা লাগে কেন? শরম লাগে না আপনাদের? লজ্জা লাগে না আপনাদের? লজ্জা করে না আপনাদের? লজ্জা বড় জিনিসটা নয় আপনাদের? পার্লামেন্টে দাঁড়িয়ে রাত দিন মুসলমানদের বিরুদ্ধে, এই দলিত আদিবাসীর বিরুদ্ধে, পাঞ্জাবি গুজরাটির বিরুদ্ধে, নির্দয় হিন্দু ভাইদের বিরুদ্ধে হিংসামূলক শব্দগুলোকে প্রয়োগ করছেন। লজ্জা লাগে না? পার্লামেন্টে দাঁড়িয়ে আপনারা ভাষণ দিচ্ছেন দেশের আমরা ডেভেলপ করব, দেশে আমরাই শান্তি প্রচার করব। প্রথম যখন ক্ষমতা এসেছিলেন জুমলা দিয়েছেন প্রত্যেক বছরে 2 কোটি করে মানুষকে চাকরি দেব। আজ 14 বছর হয়ে গেল, হিসাব দেন তো
14 কোটি মানুষ চাকরি পাওয়ার কথা, এখনো 28 জন আপনাদের নেতৃত্বে ভালোভাবে চাকরি পেয়েছে বলে আমার মনে হয়। সব থেকে দেশের বড় ঘোটালা হয়েছিল নেট পরীক্ষায় গত 2 বছর আগে। কজন নেতাকে অ্যারেস্ট করেছে, কজন নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে মুসলমানদের ডেভেলপ করব। আমরা আপনাদের কাছে জোর হাত করি, আমাদের আর ডেভেলপ করা লাগবে না। আপনারা আমাদের বিষয়ে হাল ছেড়ে দেন, হাত জোর করে বলছে আমাদের ডেভেলপ করতে হবে না, আমরা শান্তিতে আসি। কেন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে? কেন হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগাচ্ছে? কেন হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করছে? কই আমাদের মধ্যে তো হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই, কই আমাদের মধ্যে তো হিন্দু মুসলমানের অশান্তি নাই। আমরা জানি ভারত পশ্চিমবাংলা একটা রাজ্যের নাম, জেলার নাম হলো মুর্শিদাবাদ। এই ওয়াকাফের বিষয় আন্দোলনে মুর্শিদাবাদে আপত্তিজনক অবস্থা তৈরি হয়েছে। অনেক হিন্দু মুসলমান ঘর ছেড়েছে, ঘর নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে, কয়েকজনের জীবনও চলে গেছে। ঘৃণা করে এই সমস্ত কাজগুলিকে প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ, আমরা আগে আলোচনা করেছি, আবারও বলছি, আপনারা এই বিষয়ে একটু নজর দেন। কারা এগুলো করছে? মুসলমান যদি দাঙ্গা করবে মসজিদ আগুন লাগালো কে? হিন্দু যদি দাঙ্গা করবে মন্দির আগুন লাগালো কে? এগুলি কি আমাদের ভাবাই না? এগুলি কি আমরা ভাবি না? যদি মুসলমান দাঙ্গা করে মসজিদ আগুন লাগালো কে? যদি হিন্দু দাঙ্গা করে মন্দির আগুন লাগালো কে? এখানে আমাদের জানতে হবে, নিশ্চয়ই হিন্দু মুসলমানের ব্যাপার এখানে অতটা নয়, এখানে ব্যাপার অন্য। এখানে মধ্যখানে কেউ দাঁড়িয়ে সেই সাবারকারের 5 গোলাম, সেই ইংরেজের 5 গোলাম, তারা আবার নতুন করে আবার ভারতের অবস্থাটাকে নষ্ট করার জন্য আবার তারা ময়দানে নেমে এই কাজগুলো করতে চাইছে। তাই আমি আমার সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, এই সমস্ত নোংরা লোকেদের, এই সমস্ত হিংস্র ব্যক্তিদের নোংরা চিন্তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি আমার সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা শেষের দিকে আগিয়ে যাবো। তার আগে ওয়াকাফটা কি, কবে থেকে ওয়াকাফের এই নিয়ম আমার ভারতবর্ষে শুরু হয়েছে? আমি কদিন আগে দেখছিলাম 19 শতকের শেষের দিকে আমি দেখছিলাম এই ওয়াকাফ উৎপত্তি হয়ে ভারতবর্ষে দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে সুলতান মুইজউদ্দিন শাহ টানার সময় থেকে এই ওয়াকাফের এই বিধান শুরু হয়েছে। টানার পরে এই ওয়াকাফের উপরে ইংরেজের সময় এই ওয়াকাফের উপরে 19 শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডন প্রিভি কাউন্সিলে পৌঁছানো একটু ওয়াকাফ সম্পত্তি নিয়ে বিরোধীদের পর ভারতবর্ষে ওয়াকাফ বিলুপ্তের আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল। মামলার শুনানিকালে 4 ব্রিটিশ বিচারক ওয়াকাফের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে ক্ষতিকারক ধরনের একটি চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছিল। কিন্তু এই নোংরা চিন্তা ভারতবর্ষের বুকে ঠিক পায় না। তারপরে ভারতবর্ষে 1913 সালে প্রথম ওয়াকাফের উপরে একটা আইন তৈরি হয়েছিল, ওয়াকাফ বোর্ড তৈরি হয়েছিল। সেই ওয়াকাফ বোর্ড তৈরি করে ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তিগুলোকে এক জায়গায় আনা হয়েছিল। তারপরে ভারত স্বাধীনতার পরে 1954 সালে এই ওয়াকাফের আইন নতুন করে সুন্দর করে গুছিয়ে তুলে 1964 সালে ভারতবর্ষে এই ওয়াকাফের উপরে নতুন বোর্ড তৈরি করে আবার 1995 সালে এর মধ্যে রদবদল করা হয়েছে। তাই ওয়াকাফ এটা ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে একটা বোর্ড, যারা চাইছে এই বোর্ডকে ভারতের মানচিত্র থেকে মিটিয়ে দেবে। মনে রাখবেন বন্ধু, আপনারা ভারত থেকে মিটে যাবেন, ওয়াকাফ মিটবে না। হিন্দু মুসলমানের ঐক্য মিটবে না, দলিত আদিবাসীর ঐক্য মিটবে না। মুসলমানের যেমন ওয়াকাফ আছে, হিন্দু তেমন দেবত্ব সম্পত্তি আছে। প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতায় যেটা ধর্মীয় প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তাই আমি আমার সমাজের সাধারণ হিন্দু ভাই বোনদের কাছে এই অনুরোধ রাখি, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সংবিধান বাঁচানো আন্দোলন, সংবিধানকে মান্যতা দেওয়ার আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াবেন, এই আশা, এই অনুরোধ আপনাদের কাছে রেখে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, প্রশাসন ডিপার্টমেন্টকে আবার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, ওয়াকাফ জিন্দাবাদ, ফুরফুরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ পীরজাদা সানাউল্লাহ ভাইকে, দীর্ঘ সময় ধরে অত্যন্ত যুক্তিপূর্ণ তথ্যমূলক আলোচনা করলেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মহতী অনুষ্ঠানে ওয়াকাফ বাঁচানোর আন্দোলনে
একে একে পীরজাদা ভাইয়েরা সব এসেছেন। এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর এসেছেন। পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ মেহরাব উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, পীরজাদা মিনহাজ উদ্দিন সিদ্দিকী ভাইজান এসেছেন, উমার উদ্দিন সিদ্দিকী ভাইজান এসেছেন, এছাড়াও আরো অনেক পীরজাদা এসেছেন। আমি শ্রোতা ভাইদেরকে অনুরোধ করবো, ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন, বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন, সকলে আপনারা সামনেটাই আসেন, একটু অনুরোধ করি। পীরজাদা ভাইজানদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের অনুষ্ঠানের সামনে অনেক জায়গা রয়েছে, ওখানে বিছানো আছে, সেইখানে আপনারা বসুন। ডান দিকে ভাইরা একটু আমার কথা শোনেন, আপনারা ডান দিক থেকে এসে এখানে ভেতরটা বসেন, এবং বাম দিকে যারা আছেন সকলকে অনুরোধ করব আপনারা একটু ভেতরে বসেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ে ইসলামের উপরে যখনই হাত এসেছিল তখনই তিনি গলা উঁচু করে প্রতিবাদ করেছিলেন। তারই উত্তরসূরিরা আজকে এখানে হাজির। আজকে 2025 সালে যেমন ভাবে ওয়াকফের বিরুদ্ধে যে কালা আইনের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে, ঠিক তদ্রূপ ভাবে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সেই দেখানো পথ ধরেই তারই উত্তরসূরিরা পীরজাদারা আজকে আমরাও ইনশাআল্লাহ সেই প্রতিবাদ সভার ব্যবস্থা করেছি। এবং আজকে আমাদের সামনে উপস্থিত আছেন দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ভালোবাসার মানুষেরা। তাই সকলকে বলবো আপনারা সকলে বসেন। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন জনাব হযরত পীরজাদা মাওলানা আলহাজ উজায়ের সিদ্দিকী ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। উপস্থিত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদগণ এবং দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ, মুতাকিদ, মুহিব, ভালোবাসার মানুষগণ, আজকে আমরা যে সমান অধিকার দিয়েছে সেই অধিকার রক্ষার জন্য কথা বলা। আমরা জানি যে আমাদের এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন আমাদের সংবিধান রক্ষার জন্য, এই আন্দোলন আমাদের সকলের সুবিচার রক্ষার জন্য। সেই জন্য দীর্ঘ আলোচনা নয়, দীর্ঘ বিভিন্ন কথা এই আলোচনা করব না সংক্ষিপ্ত সময়ে। শুধুমাত্র গত পরশু এবং গতকাল সুপ্রিম কোর্টে যখন এই ব্যাপারে হিয়ারিং হয়, প্রথম হিয়ারিং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে হয়, তখন সুপ্রিম কোর্ট যে সলিসিটর জেনারেল ছিলেন ভারতবর্ষের, তাকে যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলোর কথা বলবো, এবং সুপ্রিম কোর্ট আপাতত যে পয়েন্টগুলো তুলে ধরেছে সেগুলোর কথা বলবো, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আন্দোলন শুধুমাত্র আবেগের নয়, আমাদের আন্দোলন কোনো অনৈতিক দাবির নয়, বরং আমরা যে দাবিগুলো তুলছি এই দাবিগুলো স্বয়ং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকেও তোলা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই যে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এসেছে, এই অ্যাক্ট 1995 সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের থেকে কিছু পরিবর্তিত কিছু আইন নিয়ে এসেছে। এই আইনের উপরে নতুন 2025 সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পার্লামেন্ট থেকে পাস করেছে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, এই অ্যাক্ট
অ্যাক্টের ওপরে, এই বিলের ওপরে আমাদের সব থেকে বড় কনসার্ন, সব থেকে বড় চিন্তার জায়গা হলো তিনটে। নাম্বার ওয়ান, সেটা হলো ইনক্লুশন অফ নন মুসলিম মেম্বার্স ইন ওয়াকফ বোর্ডস এন্ড দ্য সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। এই নতুন ওয়াকফ আইনে বলা হয়েছে যে নন মুসলিমদেরকে ওয়াকফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় সমস্যা হলো অথরাইজেশন অফ ডিস্ট্রিক্ট কালেক্টরস টু ডিটারমিন দ্য ওয়াকফ স্ট্যাটাস অফ প্রপার্টিজ ইন কেস অফ ডিসপিউট। অর্থাৎ একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার থাকবে একটা ওয়াকফ ল্যান্ডের উপরে যদি কোনো ডিসপিউট তৈরি হয়, কোনো সেখানে যদি বিতর্ক তৈরি হয়, বিতর্কিত ওয়াকফ জমির উপরে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার থাকবে সেটা ওয়াকফ কি ওয়াকফ নয় তাকে সিদ্ধান্ত দেওয়ার। 3 নম্বর হলো যে ওয়াকফ বাই ইউজার, আমরা সকলে জানি 1954 সালের ওয়াকফ অ্যাক্টে বলা হয়েছিল ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যেগুলো বহু পুরাতন ওয়াকফ সম্পত্তি যার রেজিস্ট্রেশন নেই সেগুলোকে ওয়াকফ বাই ইউজার ক্লজের মাধ্যমে সেগুলোর নিরাপত্তা দেওয়া। কিন্তু নতুন ওয়াকফ আইনে সেই জায়গাটা নেই। যখন গত 16ই এপ্রিল এবং গত 17ই এপ্রিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্নার নেতৃত্বে তার বিচারাধীনে যখন এই কেসের হিয়ারিং হয়, তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই 3টে ক্লজ, এই নতুন 3টে আইনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তুলে ধরে। সেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সরকারের কাছে প্রশ্ন রেখেছে, would Muslims be allowed to be members of Hindu religious trusts like Ram Janmabhoomi Trust? প্রশ্ন জিজ্ঞেস করেছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যে ভারতবর্ষের মুসলমানেরা কি রাম জন্মভূমি ট্রাস্টের মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা। এই প্রশ্ন উজায়ের সিদ্দিকীর নয়, এই প্রশ্ন ফুরফুরার পীরজাদাদের নয়, এই প্রশ্ন মুসলমানদের নয়, দাড়িওয়ালা টুপিওয়ালাদের নয়, এই প্রশ্ন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের। যে ভারতবর্ষের সরকার বলছে ওয়াকফ সম্পত্তিতে, মসজিদে, মাদ্রাসায়, ঈদগার জন্য যে সম্পত্তি, সেই সম্পত্তিতে যদি দুজন অমুসলিম থাকতে পারে, দুজন অমুসলিম সদস্য যদি সেখানে থাকে, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে যদি অমুসলিমদেরকে রাখা হয়, তাহলে রাম জন্মভূমিতে তার যে ট্রাস্ট আছে সেখানে মুসলিম থাকবে কিনা। এই যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বক্তব্য, এই বক্তব্য কোনো আবেগের কথা নয়। আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে তার আর্টিকেল 26B, সেখানে বলা হচ্ছে ভারতবর্ষের সংবিধান বলে দিচ্ছে যে প্রত্যেকটা রিলিজিয়াস যে সমস্ত গ্রুপ আছে, প্রত্যেকটা রিলিজিয়াস গ্রুপ তাদের স্বাধীনতা আছে, তারা তাদের ধর্ম পালন করবে এবং তারা ম্যানেজ দেয়ার ওন রিলিজিয়াস ইনস্টিটিউশনস। প্রত্যেকটা আমাদের ভারতবর্ষের যতগুলো ধর্মীয় ইনস্টিটিউশন আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেই জায়গাতে প্রত্যেক ধর্মের প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে, ম্যানেজ করবে উক্ত ধর্মের যারা মানুষ তারাই। সেই জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যখন দেখতে পেয়েছে নতুন সরকারের যে আইন, এই আইন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারা সেটার অভিযোগ তুলেছে। ঠিক একইভাবে তারা আরো প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে ডিস্ট্রিক্ট কালেক্টরকে অধিকার দেওয়া হয়েছে, খুব ভালো করে বুঝে নেন। আপনার এলাকার একটা মসজিদ আছে, আপনার এলাকার একটা কবরস্থান আছে, আপনার এলাকার একটা ঈদগাহ আছে। এখন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার, যদি এইখানে কোনো ডিসপিউট হয়, কেউ যদি বলে যে এই ঈদগাহটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নয়, আমার সম্পত্তি, কেউ যদি বলে একজন জগদীপ দাস নামে একজন ব্যক্তি অথবা একজন হরেন ঘোষ নামে ব্যক্তি এসে বলল এই যে ঈদগাহটা আছে, এই যে কবরস্থানটা আছে, এটা ওয়াকফ নয়, এটা আমার সম্পত্তি, একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার আছে, সে বিচার করে দেবে। একজন ডিস্ট্রিক্ট কালেক্টর এক্সিকিউটিভ মেম্বার, সে বিচার করে দেবে যে এটা ওয়াকফ কি ওয়াকফ নয়। এই কথার প্রতিবাদে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সরকারকে প্রশ্ন করেছে, তারা জিজ্ঞেস করেছে যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার কোন অধিকার আছে যেটা ওয়াকফটা জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে ওয়াকফ ডিক্লেয়ার করা হয়েছে। ভারতবর্ষের কোর্ট যেটাকে ওয়াকফ হিসেবে ঘোষণা করেছে, একজন এক্সিকিউটিভ, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কি যোগ্যতা আছে যে সে সেই জমিকে নির্ধারণ করে দেয় ওয়াকফ কি ওয়াকফ নয়। একজন ব্যক্তির এখানে যদি জমি নিয়ে ঝামেলা হয়, এখানে কি একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার আছে দুজন ব্যক্তির জমির মাঝখানে তারা ফয়সালা করে? এখানে যদি একটা মন্দিরের জায়গা নিয়ে অশান্তি হয়, ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার কি আছে যে সে সেটাকে বিচার করে দেয়? নেই। সেই জায়গায় বিচার করার ক্ষমতা কোর্টের আছে। তাহলে ওয়াকফের ক্ষেত্রে কেন ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দেবে যে এটা ওয়াকফ কি ওয়াকফ নয়? এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে
প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের সাথে, মুসলমানদের সাথে একটা বিচারিতা তৈরি করা হয়েছে এই নতুন আইনের মধ্যে, যেই কথার বিরুদ্ধে স্বয়ং সুপ্রিম কোর্ট কথা বলেছে। এরপরে তৃতীয় পয়েন্ট, ওয়াকফ বাই ইউজার যে বিষয়টা ছিল, যার নেতৃত্বে আজকে চিন্তা করেন 300 বছর পূর্বে একটা মসজিদ, 400 বছর পূর্বের একটা মাদ্রাসা, 500 বছর পূর্বের একটা কবরস্থান, তার কোনো রেজিস্ট্রেশন, তার কোনো ডিজিটাল দলিল, তার কোনো পর্চা, এই সমস্ত জিনিস যেগুলো দরকার লাগে অনেক সময় সেগুলো পাওয়া যায় না। এই জায়গায় 1954 সালের ভারতবর্ষের যে ওয়াকফ অ্যাক্ট, সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই সমস্ত জমিগুলোকে, এই সমস্ত জায়গাগুলোকে ওয়াকফ বাই ইউজার নাম দিয়ে, যে এইগুলো শত শত বছর ধরে ওয়াকফ হিসাবে ব্যবহার হচ্ছে, সেই কারণে এগুলো এখন ওয়াকফ হিসাবেই বিচার করা হবে। এই জায়গাটাকে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে তুলে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে এমন একটা আইন তৈরি করা হচ্ছে, যদি এক্ষুনি একটা 400 বছরের পুরাতন মসজিদকে একজন বলে যে এটা আমার জমি, ওখানে ওই মসজিদ কমিটির অধিকার নেই সেটাকে নিজেদের হেফাজতে রাখার। এই জায়গাতে আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে স্পষ্টভাবে বলে দিয়েছে, ইটস স্ট্যাটাস ক্যান নট বি অল্টার্ড বাই মেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশন। কোন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশনের মাধ্যমে বর্তমান সময়ের যে ওয়াকফ বাই ইউজারের অধীনস্থ জায়গাগুলো আছে, মসজিদগুলো আছে, এগুলোর জায়গাকে পরিবর্তন করা যাবে না, এগুলোর মালিকানাকে পরিবর্তন করা যাবে না। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই তিনটে কথা যখন সুপ্রিম কোর্ট বলেছে, তখন ভারতবর্ষের বিজেপির, ভারতবর্ষের সরকারের মেল্ট ডাউন হয়ে গেছে। ইতিমধ্যেই ভারতবর্ষের বেশ কিছু বিজেপি কর্মচারী বলছে যে ওটা নাকি ভারতের সুপ্রিম কোর্ট নয়, ভারতের শরিয়া কোর্ট। আমরা বলছি না, এদেশের এক শ্রেণীর বিজেপি কর্মী বলছে। রাজ্যসভার যিনি স্পিকার জগদীপ ধনখড়, তিনি বলেছেন যে ওয়াকফ, এই সুপ্রিম কোর্ট নিজেকে কি মনে করে, সে কি নিজেকে সুপার পার্লামেন্ট মনে করে? অর্থাৎ ইতিমধ্যেই সরকার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে। শুনলে অবাক হবেন, এত বিরোধিতা করলেও গত দিনে যখন 17 এপ্রিল সুপ্রিম কোর্টের মধ্যে জিজ্ঞাসা করা হলো সরকার পক্ষ এই ব্যাপারে কি মন্তব্য দেবে, সেই সময়তে সলিসিটর জেনারেল স্পষ্টভাবে বলে দিয়েছেন, নো অ্যাপয়েন্টমেন্ট অফ নন মুসলিমস টু ওয়াকফ বোর্ডস অর দ্য সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আন্ডার দ্য নিউ ল উইল টেক প্লেস আনটিল দ্য কোর্ট ফাইনাল ডিসিশন। কোর্ট যতক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন দেবে না, ততক্ষণ পর্যন্ত কোন নন মুসলিমকে কোন ওয়াকফ বোর্ডের অধীনে, কোন ওয়াকফ কাউন্সিলের আন্ডারে তাদেরকে সুযোগ দেওয়া হবে না, তাদের জায়গা সেখানে থাকবে না। একইভাবে ভারতের সলিসিটর জেনারেল মানতে বাধ্য হয়েছে যে কোন এই মুহূর্তে কোন ওয়াকফ বাই ইউজার জমি, কোন ডিসপিউটেড জমির ব্যাপারে কোন কালেক্টরাল, কোন ডিস্ট্রিক্ট কালেক্টর, কোন নোটিফিকেশন সেগুলোর বিরুদ্ধে জারি করা যাবে না। এই জায়গাতে আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে শুধুমাত্র আবেগের ভিত্তিতে দাঁড়িয়ে নেই, বরং আমাদের এই লড়াইয়ের পেছনে একটা যৌক্তিক, একটা আইনগত কারণ আছে, যে যৌক্তিক এবং আইনগত কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে এই ভারতবর্ষের সরকার কোনো উত্তর দিতে পারেনি। সেই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব যে আমরা অবশ্যই এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষা করে ভারতবর্ষের আইনকে সম্মান জানিয়ে এবং কোন রকমের অশান্তি, কোন রকমের কমিউনাল ডিস্টারবেন্স তৈরি না করে, হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি না করে, আমরা এখানে ভারতবর্ষে কোনো মানুষকে নির্যাতন করে কষ্ট না দিয়ে শান্তিপূর্ণভাবে আইনি লড়াই আমাদের অধিকারের জন্য চালিয়ে যাব। এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামীতে আমরা আশানুরূপ ফল পাবো। আল্লাহ সেই আশা রাখি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া রাখি। এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই উজায় সিদ্দিকীকে। আজানের জন্য বিরতি।
আলহামদুলিল্লাহ, আমাদের রুজায়ের ভাইকে অত্যন্ত ধন্যবাদ, সুন্দর উপস্থাপন করলেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হিসাবে জনাব হযরত মা আব্দুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা এসেছেন। আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা সওবন সিদ্দিকী ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা সকলে অবগত আছি আজকে আমরা এখানে দলবদ্ধতা হওয়ার কি কারণ। মঞ্চে উপবিষ্ট একাধিক পীরজাদা গণেরা, আমার ওয়ালিদ সাহেব হুজুর নিচে ছিলেন, পীরজাদা ভাইরা নিয়ে তানাকে এসেছেন স্টেজে। আজকে দরবারে ফুরফুরা শরীফের পক্ষ থেকে একাধিক পীরজাদা আজকে এই স্টেজে উপস্থিত হয়েছে একটাই কারণ। আমরা সকলে জানি আমার পূর্বে অসংখ্য পীরজাদারা বক্তব্য দিয়েছেন, বিশেষ করে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান তথ্যমূলক কিছু কথা বলেছেন। আমি সীমিত সময়ের মধ্যে বলতে চাই, আজ ওয়াকফ বিল যেটা পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে, যেটা আইনি স্বীকৃতি পেয়েছে, যে লড়াইটা আমরা আদালতে করছি, আজকে সেই লড়াইটা ময়দানেও আমরা দেখাতে চাই। আমাদের অবদান, আমাদের পূর্বপুরুষ এ ওয়াকফ সম্পত্তি, আমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, কবরস্থান, মুসাফিরখানা এবং ওয়াকফের কিছু অর্থ গরিব, অসহায়, দরিদ্রের মধ্যে সেটা বন্টন করা হবে। এই উদ্দেশ্য নিয়ে তারা সম্পদকে ব্যয় করে গিয়েছিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয়তম জিনিস থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় না করো। তাই আমাদের পূর্বপুরুষ সে ওয়াকফ সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে গিয়েছেন। আজ আমাদের লড়াই, মনে রাখবেন, শুধুমাত্র ওয়াকফ আইনি স্বীকৃতি যেটা পেয়েছে এই বিলের বিরুদ্ধে লড়াই নয়। এই বিল সংবিধান বিরোধী বিল। এ বিল সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 25 থেকে আর্টিকেল 29 কে ভাইলেন্স করেছে। এই বিল হচ্ছে এমন একটা, যে আজকে আমাদের এই পরিস্থিতিতে এই বিলের বিরোধিতা করা মানে আমাদের এটা নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য। এই বিলের বিরোধিতা এজন্যই, সংবিধান বাঁচাবার জন্য। সংবিধান বাঁচাবার দায়িত্ব কোন শুধুমাত্র একটা জাত, একটা ধর্ম, একটা সম্প্রদায়ের নয়। সংবিধান বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। তাই আজকে মেম্বার অফ পার্লামেন্টে সেটাই নজির তৈরি করে মোট 288 জন ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছে, আর 232 জন ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দিয়েছে। তার মধ্যে 40 জন মুসলিম, 192 জন অমুসলিম। সেই জায়গায় প্রমাণ করেছে জাতির স্বার্থে, কওমের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, ভারতের নাগরিকের স্বার্থে তাদের লড়াই। সেই লড়াই সেখানে তারা দেখিয়েছে। 192 জন অমুসলিম, অন্য স্বজাতির মানুষ, তারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আজ এই লড়াই শুধুমাত্র আমাদের মুসলমানের লড়াই নয়, এটা ভারতের নাগরিকের লড়াই। সেই লড়াইকে আজকে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, অনেকে বলছেন যে এই ওয়াকফ বিল আমাদের ভালোর জন্য করেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ভাববো কি করে তারা আমাদের ভালোর জন্য করেছেন? কেন ইতিহাস সাক্ষী দিচ্ছে শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি নয়, তারা তো আমাদের দেশের সম্পত্তিও সুরক্ষা দিতে পারেনি, দেশের সম্পদকেও তো তারা সুরক্ষিত রাখতে পারেনি।
অলরেডি 10 কিলোমিটার চীন অ্যাকোয়ার করেছে, ভারতের ম্যাপের উপরে থাবা বসিয়েছে। এখনো পর্যন্ত তো কই তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কোনো মন্তব্য নাই, কোনো ওপিনিয়ন নাই। তাহলে আমরা ভাববো কি করে যে আজ তারা ওয়াকাফ সম্পত্তিকে সুরক্ষা দিবে, সুরক্ষিত রাখবে? তারা তো ভারতের সম্পদকেই সুরক্ষিত করতে পারেনি, সুরক্ষা দিতে পারেনি। তাই আজ আমাদের লড়াই জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ভিত্তিতে নাগরিক হিসাবে ওয়াকাফ বিরুদ্ধে, ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই গর্জে তুলতে হবে। এটা কোনো ব্যক্তি বিশেষ, কোনো ধর্মকেন্দ্রিক এ লড়াই নয়। কিছু অসৎ চরিত্রের মানুষ এটা সাম্প্রদায়িক মনোভাবের জায়গায় নিয়ে যাচ্ছে না। সম্প্রীতির মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ওয়াকাফ বিলের বিরোধিতা করেছে, এখনো করছে, আগামীতেও করবে, এ আশা রাখবো। কারণ ভারতবর্ষ সর্বজাতের সর্বধর্মের সর্বজাতের মানুষের ঐক্যের বন্ধন দিয়ে ভারতবর্ষে বিগত দিন আমরা বসবাস করেছি, এখনো করছি, আগামীতেও করব। মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের কাছে, এই ওয়াকাফ বিল অনেকে বলছেন আইনি স্বীকৃতি পেয়ে গেছে, নতুন করে আর কিছু করা সম্ভবপর নয়। সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট আমাদেরকে, উচ্চতম আদালত আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যেদিকে কথা বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না, কেন পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান যথেষ্ট পয়েন্টিং আলোচনা করে গিয়েছেন। আমি এটাই বলবো আপনাদেরকে, শেষ কথা একটাই, যে যারা বলছেন, যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এ বিল আর প্রত্যাহার করা যাবে না, এ বিলের বিরুদ্ধে আর কথা বলা যাবে না, যারা এ কথা বলছেন যে এটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে, মনে রাখবেন দেশের উচ্চতম আদালত আছে, সেই আদালতের দ্বারস্থ আমরা হয়েছি। আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আমরা দিল্লির বুকে আদালতে আইনি লড়াই করব, আর ভারতবর্ষের বুক থেকে কোনায় কোনায় থেকে, ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে, কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের গণ রূপরেখা তৈরি করব। দিল্লির বুকে আমাদের আইনি লড়াই হবে, আর ভারতের কোনায় কোনায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে সর্বজাতের ঐক্যের মঞ্চ তৈরি করে সংবিধান বাঁচাবার তাগিদে ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব। আর একটা বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে, যদি আমাদের 2% পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি বিল প্রত্যাহার করাবার জন্য গণ আন্দোলনের মুখ তৈরি করে তারা যদি সরকারকে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারে, 19 নভেম্বর 2021 সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে, যে ভারতবর্ষের বুকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে, কোনো সামাজিকতা ছিল না, কোনো মানবিকতা ছিল না, কোনো মনুষ্যত্ববোধ ছিল না, ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে। ভারতবর্ষের মানুষের উপরে 190 বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় 1930 সালে যদি লবণ আইন গণ আন্দোলনের মাধ্যম দিয়ে ব্রিটিশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয়, আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবদ্ধতার সাথে আমরাও পারবো ওয়াকাফ বিলের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে, আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটার বিরোধিতা আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি। এর জন্য ইউনিটির দরকার, একতার দরকার, আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে। অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, আমরা বিভিন্ন দূর দারাজ থেকে লোক আনার প্রচেষ্টা করিনি, আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা, বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে, ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার
লড়াই, সংবিধান বাঁচাবার তাগিদে আগিয়ে আসতে হবে। আর একটা কথা বলি, বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ, আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে, যেহেতু আপনি ওয়াকফ বিলের বিপক্ষে, সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ, আমাদের অনুরোধ, আপনি রাজ্য থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন, আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান, এবং তার সাথে সাথে রাজ্যের বুকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে ওয়াকফ বিল বাস্তবায়ন করা হবে না। এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে, আপনি আমাদের অভিভাবিকা, আপনি মাননীয় রাজ্যের আপনি সিএম, আপনি এটা করুন, যেহেতু আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে। এটাই আপনার কাছে আমাদের বা আমার ব্যক্তিগতভাবেও আপনার কাছে পীরজাদাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব পীরজাদা সাওয়ান সিদ্দিকী ভাইজানকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এবং শেষ দাবি আমাদের অভিভাবকের কাছে যিনি চেয়েছেন, আমাদের সকলের সমর্থন রইল এবং আশা করি আপনাদেরও সমর্থন থাকবে। আমাদের মাঝে অভিভাবকের দায়িত্ব পালনের জন্য এসে উপস্থিত হয়েছেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান, আমাদের মুরব্বী, আমাদের মাতার তাজ পীর আল্লামা তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা। আমরা পীরজাদাদের তরফ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এখন আমাদের মধ্যে বক্তব্য দেবেন, আমি নামটা ঘোষণা করছি, আমাদের শাহজামাল, জঙ্গল সুফিতে বাড়ি, আমি তাকে ফোন করছি, সে থাকলে একটু স্টেজে এসো। শাহজামাল, শাহজামাল, তানবীর, তানবীর যেমন শাহজামাল, তুমি যদি থাকো স্টেজে এসে আমার পাশে দেখা করো। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আজকে আপনারা সকলে জানেন আমাদের পীরজাদাদের তরফ থেকে এখানে আমরা জামায়াত হয়েছি। কেন? আজকে প্রায় 15 দিন হয়ে গেল, আপনারা জানেন যে ওয়াকফ যে বিল কেন্দ্র সরকার পাশ করেছে, সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে আজকে এই আন্দোলন সারা ভারতের বুকে কম বেশি যত সংস্থা আছে, অর্গানাইজেশন আছে, হিন্দু মুসলমান সকলে এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে, প্রতিবাদ করছে। আমরাও ফুরফুরা শরীফের পক্ষ থেকে প্রত্যেক দিন একটা দুটো করে আমরা পীরজাদারা আমরাও মিটিং করেছি, প্রতিবাদ সভা করেছি, সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। আজকে ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র, অল্প দিনে গত পরশুদিন আমাদের পীরজাদাদের একটা আলোচনা হলো,
আলোচনার পরেই কালকে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছিল। তার মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে আপনারা বহু জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। আজকে এটা আমাদের একটা মুসলমানদের একটা ফান্ডামেন্টাল ব্যাপার। একটা মসজিদ তৈরি করতে গেলে ওয়াকফ বিলের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমাদের ওজার ভাই তথ্যমূলক আলোচনা করেছেন, বিভিন্ন তথ্য দিয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের মসজিদ যে আল্লাহর ইবাদত করতে গেলে সে আল্লাহর ঘর মসজিদটাকে আগে ওয়াকফে লিল্লাহ করতে হবে। ওয়াকফে লিল্লাহ না করলে নামাজ শুদ্ধ হবে না। তো সেখানে সেই মসজিদ যদি এখন এই আইন পাস হয়ে যায় তাহলে সেটা যত সরকারি হয়ে যাচ্ছে, তা সেখানে আমাদের নামাজটা কিভাবে হবে? আপনার আমার বাপ দাদা তারা আল্লাহর রাস্তায় দান করেছে, মসজিদ মাদ্রাসা কর্মস্থান ঈদগাহ আছে, সেগুলো তো আছেই, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা যে আমাদের নামাজ তো শুদ্ধ হবে কি করে? মসজিদ করতে গেলে আগে ব্যক্তিগত জায়গার উপরে মসজিদ হয় না, সেখানে ইবাদতটা শুদ্ধ হয় না। তো অতএব আমাদের মৌলিক ব্যাপার, এবং আজকে যদি এই বিল পাশ হয়ে যায়, কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে এইগুলোর উপরে, তাহলে সেখানে আমাদের কোনো রাইট থাকবে না। আজকে খালি আমরা মুসলমান নয়, অন্য স্বজাতির ভাইরাও দিল্লিতে বোম্বেতে বড় বড় মার্কেট আছে, মল আছে, শপিং সেন্টার আছে, সেখানে কিন্তু ভাড়াটে মারওয়াড়ি, হিন্দু, মুসলমান সকলেই কিন্তু সেখানে ভাড়াটে হিসেবে থাকে। তো সকলেই সেখান থেকে ফায়দা নেয়। তাই এটা আমাদের সকলের লড়াই, সংবিধানের বিরুদ্ধে লড়াই, ইসলামের দ্বীনের শরীয়তের রুকনের উপরে আঘাত এসেছে। আমাদের ধারা আছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ইসলামের রুকনের উপরে আঘাত এসেছিল, প্রতিবাদ করেছিলেন, কলকাতায় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছিলেন। আমরা তারই উত্তরসূরি, সেই হিসাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এর আগে অনেক ছোটখাটো ব্যাপার হয়েছে, প্রতিবাদ করেছি ইসলামের উপরে যখন কোনো রকম আঘাত এসেছে, কিন্তু এটা খুব মৌলিক ব্যাপার। তো আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদটা হতে হবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যেভাবে প্রতিবাদ করেছিলেন, আমরা অন্তর দরবারে আমরা সেইভাবে প্রতিবাদ করব, সেই ধারাকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব। জ্বালিয়ে পুড়িয়ে, টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে, দেশের সম্পত্তি নষ্ট করে নয়। তো আজকে এদিকেও লক্ষ্য রাখতে আমাদেরকে। আগামী আপনাদেরকে জানিয়ে দিই, এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আগামী 26 তারিখে কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেডে একটা প্রতিবাদ সভা ডেকেছে। আমরা ফুরফুরা শরীফ থেকে কিছু পীরজাদা আমরা সেটাকে সমর্থন করেছি। এই বাংলার ইতিহাসে সর্বপ্রথম মুসলিমরা সর্বপ্রথম আগে এই প্রথম ব্রিগেড ডাকলো। এর আগে মুসলমানরা একা কোনদিন ব্রিগেড ডাকেনি। এই বাংলার ইতিহাসে বিভিন্ন পার্টি ডেকেছে, রাজনৈতিক পার্টি, তার সঙ্গে 70% 50% মুসলিমরাই, আমরাই কিন্তু সেখানে ব্রিগেড ভরিয়েছি। কিন্তু আজকে সর্বপ্রথম আজকে আমরা মুসলিমরা ব্রিগেড ডেকেছি। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আগামী 26 তারিখে
আপনারা সকলে ব্রিগেডে আসবেন। বিভিন্ন জায়গায় আমরা আমাদের জলসায় মাহফিলে আমরা বলেছি, আমাদের সেটা বৃহৎ একটা আমাদের আন্দোলন। আমরা একাই শহীদ মিনারে একটা প্রতিবাদ সভা ডেকেছিলাম, তারপরে ব্রিগেডেও চিন্তা ভাবনা আমরা পীরজাদারা করেছিলাম। কিন্তু যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করলো, কামরুজ্জামান ভাই যখন আসলো, আসার পরে ডেটটা যখন শুনলাম আমরা ঠিক আছে, আমাদের তো এখানে নিজেদের কর্তৃত্বের কোনো ব্যাপার নাই, আমাদের এটা কমের সাথে কমিউনিটির জন্য আমরা এটা করছি, ঠিক আছে একসঙ্গে, আমাদের তো প্রতিবাদটাই তো আমাদের উদ্দেশ্য। তো আজকে আপনার সকলে আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আপনারা আসবেন ব্রিগেডে, এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই রকম বহু প্রতিবাদ সভার আগে যেগুলো হয়েছে, রাস্তায় বিভিন্ন রকম বাদ প্রতিবাদ প্ররোচনায় পড়ে যে হয়তো অনেক জায়গায় গন্ডগোল হয়েছে, কোনো প্ররোচনায় কিন্তু আপনারা কান দেবেন না। আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। যদি কোনো কেউ অপ্রীতিকর ব্যাপার ঘটায়, সঙ্গে সঙ্গে তার ফটো নেবেন, ভিডিও রেকর্ডিং করবেন, কেন প্রমাণ তো থাকবে না। একটা প্রোগ্রামে দেখলাম বলছে একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছে, রিভলভার দেখিয়েছে, কিন্তু তারপরে আর প্রমাণ কেউ দিতে পারছে না, সঙ্গে সঙ্গে সেটা রেকর্ডিং করে নিতে হবে। শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে আমরা ওই দিনে কলকাতায় আসব, কোন রকম অপ্রীতিকর ঘটনা আপনারা রাস্তায় কোন রকম আপনারা কান দেবেন না। আজকে খালি প্রতিবাদ আমাদের করলে হবে না, প্রতিবাদ আছে, তার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আশা রাখতে হবে, আল্লাহ পাক যেন মাদাদ দেন। খালি প্রতিবাদ করলে হবে না, আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে, আল্লাহ পাক যেন রব্বুল আলামিন যেন মাদাদ দেন। 313 জনকে বদর যুদ্ধে আল্লাহ পাক যে মাদাদ দিয়েছিলেন, 313 জন যুদ্ধ আপনার সৈন্যকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে আল্লাহর কাছ থেকে তিনি গায়েবী মাদাদ পেয়েছিলেন। সেই মাদাদ ইনশাআল্লাহ আমাদের থাকবে, আমরা ইনশাআল্লাহ এই যুদ্ধের ময়দানে কামিয়াব হব ইনশাআল্লাহ। আজকে সকলে এখানে এসেছেন, প্রশাসনের ভাইরা এসেছেন, সকলকে পীরজাদাদেরকে, বিশেষ করে আমাদের পীর সাহেব, আমার চাচা যান পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা তাহের সিদ্দিকী চাচা যান হুজুররা আছেন, সকলকে, আরো অনেক এখানে আলেম ওলামারা এসেছেন, আরো অনেকে সংগঠনের বিভিন্ন ভাইরা এসেছেন, মুজাদ্দেদ জামান দাদা রহমতুল্লাহ অনুগামী অনুসারীরা এসেছেন। সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পীরজাদা হযরত মাওলানা আলহাজ ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুরকে। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে 26 তারিখে কলকাতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এবং ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদাদের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে একটা ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে। ফলে আমাদের একটা সিদ্ধান্ত ছিল 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল কলকাতায় আমরা একটা সমাবেশ করব। যেহেতু 26 তারিখ কলকাতা ব্রিগেডের সমাবেশ হবে ইনশাল্লাহ, সেই জন্য আমরা 21 তারিখটা ক্যান্সেল করে খুব তড়িঘড়ি 1 থেকে 2 দিনের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া প্রচার করে আজকের এই একটা প্রতিবাদ সভার ব্যবস্থা করেছি। সুতরাং আমরা আগামীতে আরো বৃহৎ আন্দোলনে নামবো, প্রয়োজনে আপনাদের সাথে পাবো এই আশা রাখছি। এখন আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলবেন পীরজাদা হযরত মাওলানা সৈয়দ আফতাব উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। স্টেজে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন
একাধিক পীর সাহেব কেবলা, পীরজাদাগণ, সম্মানীয় ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। বেশি লম্বা চড়ায় মূল পয়েন্টে আসছে। ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল, সংশোধনী। এই সংশোধনী মানে আতঙ্ক, মানে এতদিন যেটা ছিল ভুল, এতদিন যেটা ছিল বিলটা ভুল, XYZ ওরা সংশোধন করতে এসেছে, ভারতকে শাসন করতে এসেছে, ভারতের সম্প্রীতি নষ্ট করতে এসেছে, করবে। ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায়, আতঙ্কিত করতে চায়, সংবিধানের উপরে অত্যাচার করতে চায়, সংবিধানকে ধূলিসাৎ করতে চায়। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, আমরা সকলে অবগত আছি। এছাড়াও এই বিশাল ইন্ডিয়ান কনস্টিটিউশন নামক বিশাল বটগাছের কয়েকটা ডাল কেটে দিয়েছে, এটাও আমরা ভারতের মাটিতে আমরা সকলে অবগত আছি, জানি। হঠাৎ দেশ যখন ভয়ঙ্কর অবস্থায় বিরাজ করছে, জাত খুঁজছে, ভাষা খুঁজছে, মুখ চাওয়াচাই শুরু হয়েছে, সংবিধানের বইটা গেলে ছেঁড়া ফাটা শুরু করেছে, হঠাৎ করে আবার সেই লুঙ্গি বাহিনীদেরকে টার্গেট করে মুসলমান ধর্মের ইমোশন, ভালোবাসা, পৈতৃক সম্পত্তি আল্লাহর ওয়াস্তে যেগুলো ওয়াকফ লিল্লাহ করা, মালিক হচ্ছেন আল্লাহ, আমরা রক্ষণাবেক্ষণ করব, আমাদের বাপদাদা 14 পুরুষের মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত দেওয়া সম্পত্তি, সেটার উপরে হাইনাক চোখ পড়েছে, আপনারা সকলে জানেন। এখন প্রশ্ন হলো, এর প্রতিবাদ প্রতিরোধ করে কিভাবে আমরা এটাকে আমরা উদ্ধার করব? মারপিট করে নয়, দাঙ্গা করে নয়, গাড়ি পুড়িয়ে নয়, সরকারি সম্পত্তি পুড়িয়ে নয়, দেশের ঐতিহ্য নষ্ট করে নয়, ভারতীয় সংবিধানকে রক্তাক্ত করে নয়। এর শিক্ষা আমাদের বিশেষ করে মুসলিম জাতির পূর্বপুরুষ অর্থাৎ আমাদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন, আমাদের এই শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা নিয়ে আমরা ভারতবাসী হিসেবে দেশের সম্প্রীতি বজায় রাখি, দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি, দেশের আইনকে আমরা মান্যতা দিই। এখন আমরা সবাই বিভিন্নভাবে প্রতিবাদ প্রতিরোধ করছি, আমাদেরকেও করতে হবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এবার একটা প্রসঙ্গ আসছে, এর আগেও কৃষক বিল আইন হয়েছিল, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। কিভাবে প্রত্যাহার করেছিল আমরা কি জানি? সেটা হয়তো আমরা জানি না। আমরা বলি যে পাঞ্জাব সরকার এবং জনগণ তারা এক হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে যেটা অভাব, ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি, এই অভাবটাকে দূর করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ওই দেশের সরকার নিজে সহযোগিতা করেছিল যে আপনারা আন্দোলন সঠিক আপনারা করুন, আমরা সহযোগিতা করছি। আমরাও আমাদের অভিভাবিকাকে সম্মানে, ভালোবাসা দিয়ে আমাদের দেশের সিএম হিসেবে আমরা অনুরোধ করব, আপনিও কেস করুন। আপনার যে সমস্ত এমএলএরা আছে তারাও যেন কেস করে। তাহলে আপনি তো প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, আপনার এমএলএরাও যখন কেস করেছে, আমরা আবেদন করব আপনিও কেস করুন, এর বিরুদ্ধে আপনার এমএলএদেরকে দাঁড় করান। আমরা ভারতের মানুষ, সম্প্রীতির বার্তা দেব সকলকে, সকলে মিলে ইউনিটি, একতার সাথে আমরা এর প্রতিবাদ প্রতিরোধ করব, দেশকে ক্ষতি করে নয়। তো আপনারা জানেন, এর আগে ঘোষণা দেওয়া হয়েছে ফুরফুরা দরবার শরীফ থেকে একাধিক পীরজাদারা বসে যে আমরা ইনশাআল্লাহ 26 তারিখে একাধিক পীরজাদা যাবেন। আমি ব্যক্তিগত আমিও যাব, ইনভাইট করেছে, আপনারাও সকলে আসবেন। এই প্রচার আমরা দিন 15 ধরে করছি, কয়েক লক্ষ মানুষের কাছে ফুরফুরা শরীফের পীরজাদারা পৌঁছে দিয়েছে। প্রত্যেক প্রোগ্রামে আমরা বলেছি, যদি সব ঠিকঠাক হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন, 26শে এপ্রিল আপনারা সকলে ব্রিগেডে আসবেন। সেদিন ব্রিগেড ময়দানটা হবে কোনো রাজনৈতিক মন্ডল নয়, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, সেদিন হবে সম্প্রীতি রক্ষার স্টেজ, সেদিন হবে ভারতের ইউনিটির প্ল্যাটফর্ম, সেদিন হবে দাঙ্গাকারীদের বিরুদ্ধে প্ল্যাটফর্ম, সেদিন হবে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে মুসলিমরা তাদের জায়গা বুঝিয়ে দেবে। আশা করি আপনারা সকলে আসবেন।
আমরাও আসবো ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে আশা করছি যেরকম রিপোর্ট এখন পর্যন্ত স্টিল নাও পাওয়া যাচ্ছে, পজিটিভলি আমরা আশা করতে পারি। সকলে বলেন ইনশাআল্লাহ। যাক, আলোচনা নয়, উপস্থিতিটাই বড় কথা। ইমানি দায়িত্ব মনে করে হাজির হয়েছি, আপনারাও এসেছেন, বিশাল প্রচার হয়নি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদের এই মাকসুদকে পূর্ণ করেন। সকলে বলুন আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখন আরো মুরব্বীরা আছেন, আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আফতাব ভাইকে। আর অল্প কিছু সময় আপনারা ধৈর্য ধরে বসেন। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন পীরজাদা আলহাজ হযরত মাওলানা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মঞ্চে উপবিষ্ট আমার চাচা জান হুজুর পীর কেবলাগণ, এছাড়াও আমার পীরজাদা ভাইরা, আগত শ্রোতা মণ্ডলী, যারা আমাদের আশপাশে প্রতিবেশী উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। নতুন করে আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। ভাইরা সব বক্তব্য রেখেছেন, আপনারা শুনলেন। মূল কথাও আমার জানা আছে যে ভারতবর্ষের বুকে একটা কানুন পাস হয়েছে, আইন পাস হয়েছে, আর ওটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ওটা আর বিল নেই, ওটা আইন তৈরি হয়ে গেছে। লড়াইটা হচ্ছে এই জায়গায়। আইন তৈরি হওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে অবমাননা করা, অসম্মান করা, ভায়োলেট করা, তার জন্যই আজ ময়দানে নেমে পড়েছে হিন্দু সম্প্রদায়ের বিদ্বজনেরা, খ্রিস্টানদের বিদ্বজনেরা, শিখদের বিদ্বজনেরা, সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে তাই তারা আজ ময়দানে নেমে পড়েছে। কেননা একটা ভারতবর্ষের সম্প্রীতির আকাশে কালো মেঘ, যেখানে শুধু ধোঁয়া তুলে দিয়েছে একটা গভর্নমেন্ট। ভারতবর্ষে যারা রাজত্ব করছে, বিনিয়োগের ক্ষেত্রে তাদের অত মাথা নেই, কর্মসংস্থানের ক্ষেত্রে অত মাথা নেই, উন্নয়নের ক্ষেত্রে মাথা নেই। পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেদিকে খেয়াল করার টাইম নেই, গ্যাসের দাম বেড়ে গেছে ওদিকে লক্ষ্য দেওয়ার টাইম নেই। খালি একটা ইস্যু মানুষের সামনে হট কেক হিসেবে তুলে দিয়েছে, কি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এতদিন ধরে হিন্দু ছিল না, নতুন করে আবার হিন্দু দেখতে পাচ্ছি আমরা। হুগলি জেলায় আমরা বাস করি, যে হুগলি জেলার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ প্রত্যেকের বড় বড় ধর্মস্থান এবং ধর্মবিরু সম্ভ্রান্ত পরিবারের হিন্দু মুসলমান সব বাস করে। আপনি যেখানে বসে আছেন এখান থেকে 8 কিলোমিটার দূরে যান সারদা মায়ের আত্মঘর, এখান থেকে 12 কিলোমিটার দূরে যান রাজবল্লভী মন্দির। আপনি যেখানে বসে আছেন 17 কিলোমিটার ডেস্টিনেশনে আপনি পাবেন তারকেশ্বর। এখান থেকে 20 কিলোমিটার দূরে চলে যান, দেখতে পাবেন ব্যান্ডেল চার্চ। আর যেখানে বসে আছেন মুজাদ্দিদে জামান, বাংলা তথা পূর্ব ভারতের গৌরব, যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল, যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা নিয়েছিল, যাদের অবদানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা যাদের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল, তাদেরই মধ্যে যুগ সংস্কারও আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে শুয়ে আছেন ফুরফুরা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী। আমরা আপনার মাজার জিয়ারত করেছি। আজ জুমার দিন আমরা তার দরবারেতেও এসেছি, এসে থাকি। তিনি আমাদেরকে নতুন
একটা উষার আলো দেখিয়েছিলেন, যেটা মানুষের মধ্যে মানব সভ্যতার জন্য, মানুষের নবজাগরণের জন্য যেটা বিশাল কাজ দিয়েছিল। আজ আমাদের কাছে আছড়ে এসে পড়েছে, নতুন করে শুনতে হচ্ছে আমি হিন্দু, আমি মুসলিম। আমার কাছে এখনই আমার ভালো লাগছে বলতে, মাননীয় শ্রী শঙ্খ চ্যাটার্জি মহাশয়, যিনি হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ যার ভক্ত, একজন গুরুদেব, যার আশীর্বাদ দিতে তানার যে আমরা দরবার বলি ওটাকে কি বলি, তানার মন্দিরে হাজার হাজার আশ্রমে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে। আজ সেই ভালোবাসার টানে ছুটে এসেছে। ভুলে গেলে হবে না যে আজ আমাদেরকে বুঝাচ্ছে আমরা হিন্দু, আমরা মুসলমান। এখানে বুঝাবার কোনো প্রশ্ন নেই। বারবার ধরে এমন হয়েছে আর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু খতরে মে হ্যায়। পন্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। লাল বাহাদুর শাস্ত্রী একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। इंदिरा गांधी একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। ভিপি সিং বলেনি হিন্দু খতরে মে হ্যায়। চৌধুরী চরণ সিং বলেনি হিন্দু খতরে মে হ্যায়। কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতে বলেনি হিন্দু খতরে মে হ্যায়। 500 বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে, তখন হিন্দু খতরে মে হ্যায় একবারও বলেনি। আজ এমন একটা অপদার্থ গভর্নমেন্ট এসেছে, তারা বলছে হিন্দু খতরে মে হ্যায়। তাহলে আসলে খতরে মে না হিন্দু হ্যায় না মুসলমান হ্যায়। বাংলার ক্ষেত্রে 26 ইলেকশন খাতরায় ওই নেতাগুলো আছে যে আমাদেরকে তুলে কোন বঙ্গায় ফেলে দেবে, যার জন্য হিন্দু মুসলমানের তাস খেলছে এরা। অতএব অন্য কিছুই শুনে ওয়াকাফ লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই। আরে ওয়াকাফ হিন্দু মুসলিমের লড়াই নয়, মাথায় ঢুকিয়ে নিন। আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, যে বড় বড় মানুষেরা, সুধীজনেরা, ব্রাহ্মণরা অব্রাহ্মণদের বুকে টেনে নিয়েছে আমরা দেখেছি। আমরা বড় বড় মহাপুরুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের ঘরে বসিয়েছে আমরা দেখেছি। এই বাংলার মাটিতে বিবেকানন্দের অবদানকে ভুলে যায়নি কেউ। আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে চাচ্ছে ওয়াকাফ আপনার আইন নিয়ে এসে সেই ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে, যেটা ডাইভার্সিটি অফ বেঙ্গল, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, এটার উপরে আঘাত দিচ্ছে। এটা অন্য কিছু নয়। কদিন আগে দেখেছে যে ওদের নেতাগুলো যখন সামনের সারিতে বসেছিল, আজ আমি শঙ্খ, আমরা পীরজাদারা সবাই যেমন বসে আছি, সামনের সারিতে কোনো একজন নেতা এসে বসেছিলেন। তিনি একজন এমএলএ, বিধায়ক এবং একজন বড় কার্যকর্তা। হঠাৎ করে এসে তাকে বলে দিল পিছে চল, পিছে চল, পিছে বেট। ঠিক এই ভাষা, পিছে বেট, পিছে বেট। তার অপরাধ কি? তার অপরাধ কি? সে আপনার যাদের লাইনে বসেছিল মুসলমান নয়, হিন্দু সম্প্রদায়েরই। সে একটু অনগ্রসর বলবো না, একটু ওই কাস্টিজম যেটা আছে না, একটু নিচু কাস্টের হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে। তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মে নেই হ্যায়। মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে? এরা তো হিন্দুদেরকে ভাই বলে ডাকেনি। আর রাস্তায় নেমে যারা আজকে জিন্দাবাদ করছে, রাস্তায় নেমে যারা আজকে পতাকা তুলে দেখাচ্ছে আমি হিন্দু, ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছো তো? মুসলমান অনেক দূরের ব্যাপার। আজ আমরা বসে আছি, আমি শঙ্কর ওখানেও দেখেছি, মাননীয় শঙ্কর চ্যাটার্জির ওখানে সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন ভাবে তাদের পায়েস খাওয়ানো, পানি খাওয়ানো, কাপড় দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে পাশে বসিয়ে আশীর্বাদ করা আমি নিজের চোখে দেখে এসেছি। এটাই হচ্ছে বাংলার হিন্দু আর অবাঙালি হিন্দুদের মধ্যে তফাৎ। সবার কথা বলবো না, কিছু কিছু আমি বলতেই পারি। আসলে ওয়াকাফ আইন যেটা এসেছে ওটা কি বলুন তো, অন্য কিছু নয়, একটা তুরুপের তাস। সেটা কি ওদের বাড়তে দেওয়া উচিত না। শিক্ষায়, স্বাস্থ্যে, বৃত্তে, সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পেঁচিয়ে থেকেছে যে সম্প্রদায়ের মানুষটা, তাদেরকে আবার চাপা দেওয়ার ব্যাপার। একটা হট কেক আছে, ধর্মের সুশ্রী দাও, ধর্মীয় ভাবে বিভাজন তৈরি করো। আমাদেরকে ঠিক জায়গায় থাকতে হবে। কি আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। 500 বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে, মুসলিম রাষ্ট্র করতে হবে। 200 বছর ব্রিটিশ আপনার কি বলে রাজত্ব করেছে, বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতবর্ষে আসলেন,
কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে। এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনোদিন তিনি এভাবে বলেননি আবার হিন্দু রাষ্ট্র করতে হবে। বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। এবারে তাদের এডুকেশন খুলে দেখুন। জওহরলাল নেহরু কে ছিলেন, তিনি এত বড় বিদ্বান ছিলেন, তাকে পণ্ডিত বলা হয়। কি বলা হয়? পণ্ডিত বলা হয়। মোরারজি দেশাই কে ছিলেন, রাজীব গান্ধী কে ছিলেন, ইন্দিরা গান্ধী কে ছিলেন। কেউ ছিলেন পাইলট, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, কেউ ছিলেন পিএইচডি করা। ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে। এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল, কে ছিল, কে ছিল? আশা কি করতে পারেন? এর থেকে বেশি আশা কিছু করতে পারেন কি? এটা পাইলটের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। সায়েন্টিস্টের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। নিজে বলছে আমি চাওয়ালা ছিলাম। আসলে ওদের বাড়তে দেওয়া উচিত নয়। আজ আমার আফসোস লাগে যে বর্তমান গণমাধ্যম যেভাবে লাফিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, মেইনস্ট্রিম মিডিয়া তাদের কাছে একটা খোরাক হয়ে গেছে। কখনো মুর্শিদাবাদকে সামনে রেখে বাংলা অশান্ত বলা হচ্ছে। আরে মুর্শিদাবাদ একটা ছোট জায়গা, সারা বাংলার নাম মুর্শিদাবাদ না। ওই মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের নজিরও দেখা গেছে, আজই দেখা গেছে। মুর্শিদাবাদ একটা ছোট জায়গার নাম, সারা বাংলা নয়। আজকে যারা বাস থেকে ঝান্ডা খুলে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি, যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি। যে যার ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই, আমরা আমাদের ধর্ম পালন করি। ইসলাম কখনো আমার রাসূল শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো। তুমি যদি আঘাত করো তুমি তো ধার্মিকই নয়। আফসোস লাগে কি জানেন, আমাদের অকাপ আইন দিয়েছে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। করুন, কোনো আপত্তি নেই। পাকিস্তানের কোচ মরে গেল বাবুল মার, পিছনে হাত আছে কে? দাউদ ইব্রাহিমের। হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না, কিন্তু নামটা মুসলিম দিতে হবে। আমরা লাদেনপন্থী নয়, লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা কি বলে ওইসব জঙ্গি জেহাদিদের সংগঠন আমরা করি না। আমরা তাদের ধর্ম আমরা করি না। আমাদের কাছে দ্বীনে মুহাম্মদী এসেছে, সুফিজমে বিশ্বাস করি। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি, ওদের মতো করে চলি না। কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে, তবেই খেলাটা জমবে, সিনেমাটা হিট হবে। কি? পাকিস্তানের কোচ মারা গেল, পিছনে হাত আছে আপনার বাবুল মার মারা গেল, পিছনে হাত আছে দাউদ ইব্রাহিম। ওই দেখুন, ইমরানার শ্বশুর ইমরানাকে ধর্ষণ করেছে। মনে পড়লো না মশিউর রহমান, যিনি উইপ্রো থেকে গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমাদের দুঃখ লাগে সেখানে, আমি বললে অনেক টাইম চলে যাবে। আসলে আপনারা দেখেছেন পূর্বের দিনে, এখন সোশ্যাল মিডিয়া এসেছে, যখন গণমাধ্যম ছিল হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল। তার মধ্যে আমি কোট অ্যান্ড কোট নাম বলতে পারি, কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না। আজও তাদের মুখ পুড়ে আছে। দেখবেন সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া, টিভির সামনে সেজে গুজে বসে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে। আমাদেরকে ভাই বলে মনে করেন না? না, ভারতবর্ষের কোন অবদান এদের নেই না? তো যান, আশফাকুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় দেওয়াটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে আমাদেরকে ভাই বলে করেন না? না, যান, বীর আব্দুল হামিদের বুকে বোম মেরে ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন। আমাদের ভাই বলে করেন না? না, তাহলে আপনার কি বলে কালাপানি জেলের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদীর নামটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন। আমাদের ভাই বলে মনে করেন না? না, দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান নাম লেখা আছে, ওটাকেও পারলে মুছে দিন। পারবেন? কেউ পারবেন না, কারণ ভারতের ইতিহাস বিকৃত করতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বুঝার চেষ্টা করছেন আজকে প্রার্থী বল দেখিয়ে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, এইভাবেই আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব। ভাইজান আগে বলেছে না, জ্বালিয়ে পুড়িয়ে না। আমার ছোট ভাই অকাপের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না।
সব রকম আলোচনাই হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব, বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব 26 তারিখে। আপনারাও আসুন, যে 26 তারিখই শেষ নয়, এরপরেও আমাদের পরিকল্পনা চলবে। আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো। কারা রাজি আছেন হাত তুলে দেখান। রাজি আছেন? আন্দোলন আমরা জারি রাখবো। অতএব আর না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য ছোট করলাম। মানসিকতার বিকাশ দরকার। হিন্দু মুসলমান ব্যাপার নয়, হিন্দু মুসলমান সাজানো হয়েছে। ফুরফুরা শরীফে এত বড় ইসালে সওয়াব হয়, কখন কি গন্ডগোল হয়েছে? আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের আপনার বাড়ির সামনে কাপড় বিছিয়ে দিয়েছে, নামাজ পড়েছে। এই আমাদের দেখছেন যে সমস্ত হিন্দু পরিবার আছে, ফুরফুরা শরীফে আসলে কে হিন্দু কে মুসলিম চেনা যায় না, এদেরকে সুশ্রী দিতে আসে। অত বড় যখন আমাদের এখানে কালী পুজো হয়, সুস্থ সুন্দর ভাবে হয়, যেদিনে বিসর্জনের দিন থাকে, এই রাস্তাটা আমরা ব্যবহার করি না, কারণ ওই দিন এই রাস্তা দিয়ে প্রশাসন বার হয়ে সে বিসর্জনের কাজ করব 2-3 ঘন্টা চলে। আমরা একে অন্যের পরিপূরক, আমরা একে অন্যের সাথে আছি, ছিলাম। এটা আমাদের ফুরফুরা শরীফের একটা মানে কি বলবো ঐতিহ্য বলি, যেটা সারা বাংলার ঐতিহ্য, যেটা সারা ভারতবর্ষে সবার মানসিকতা হওয়া দরকার। আর না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখানে সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে এখন এসেছেন মহারাজ শঙ্খ চ্যাটার্জি মহাশয়। উনি অল্প আমাদের বক্তব্য শেষের দিকে অল্প কিছুক্ষণের জন্য দু এক কথা বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা। আমার নাম শঙ্খ চ্যাটার্জি, জাতিতে ব্রাহ্মণ। প্রত্যেকদিন 3 সন্ধ্যা গায়ত্রী জপ করা হয়। আবার আমি বলতেও পারি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সুচতুর ভাবে। একটা বাইরে থেকে একটা নতুন করে হিন্দু ধর্ম আমাদের শেখানো হচ্ছে। রামনবমী নিয়ে আজকে যে অস্ত্র মিছিল হচ্ছে, বলতে খুব খারাপ লাগে। আমাদের বাড়িতেও আমরা সবসময় রামনবমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি, কিন্তু সনাতন ধর্মে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার কোনো দরকার হয় না। সেই জিনিসটা শো আপ করে সংখ্যালঘুদের ওপর যেরকম একটা নির্যাতন বা একটা ভয় ভীতির চেষ্টা চলছে, এটা যেরকম একটা খারাপ দিক। 2 হচ্ছে ওয়াকফ সম্পত্তিতে যেরকম ভাবে সরকার ইন্টারফেয়ার করবে বলে একটা কালা আইন পাশ করেছে। তাহলে আমার বলা উচিত যে হিন্দু যে মন্দির বা হিন্দুদের যে সেবাশ্রমগুলো চলে, সেখানেও যে ট্রাস্ট থাকে, সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট থাকে, যেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না। তাহলে এই হিসেব করলে ভারতের কিন্তু আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার দেওয়া আছে বাবা সাহেব আম্বেদকরের, সেইটাকে কিন্তু মুছে এরা সাভারকারের একটা নীতি চালাতে চাইছে। আমি রাসূলের চরিত্র পড়েছিলাম। ইসলামের যে শিক্ষা সত্যি আমাকে খুব অবাক করে। একজন ভদ্র মহিলা প্রত্যেক দিন যখন রাসূলে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করতে যেতেন, সেই সময় কিন্তু সে রাস্তায় জেনে বুঝে নবীজিকে পাক যাতে না থাকতে পারেন তার জন্য ময়লা বা কুড়া ফেলে রাখতো, নোংরা ফেলে রাখতো রাস্তায়, এরকম যাতে নবীজির ওজভঙ্গ হয়। তো এরকম যেতে যেতে একদিনকে হঠাৎ করে নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন, তিনি সেখানে গিয়ে দেখছেন যে সেই ভদ্র মহিলার উপস্থিত নয়। নবীজি তার বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে তার স্বাস্থ্যের খবর নিয়ে দেখলেন যে তিনি অসুস্থ হয়ে আছে। এটা হচ্ছে নবীজির শিক্ষা। অর্থাৎ পরম যে শত্রু আছে, ইসলাম শিক্ষা দেয় তাকেও কিন্তু তার যথাযথ সম্মান দিতে, এবং নবীজির প্রচেষ্টায় সে সুস্থ হয়েছিল এবং পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। এটা হচ্ছে নবীজির শিক্ষা। এই শিক্ষা কখনো খারাপ জিনিস দিতে পারে না। আর একদিকে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না। যখন মাথায় কলসি ছুঁড়ে নিত্যানন্দ মহাপ্রভুকে মারা হয়, তখনও চৈতন্যদেব তারকে কোনো শাস্তি দেননি, বলেছিল একবার মুখে কৃষ্ণ নাম করো।
তাই আমি এই সাম্রাজ্যবাদী উগ্র শক্তিকে বলে দিতে চাই, তোমরা যতই মনে করো এই বাংলার মাটি সেই মাটি নয়, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সবাই ভালো থাকবেন। আমার যতদূর মনে হয় মাগরিবের নামাজের সময় এসে যাচ্ছে, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ছোট্ট একটা প্রার্থনা, আমি আমার প্রচেষ্টায়, যেহেতু সবসময় এই ওয়াকাফ আন্দোলন নিয়ে মুসলিম সংগঠনরা এগিয়ে আসছে, তাই আমরা স্থির করেছি আমি একজন হিন্দু হয়ে আমরা একটা জমায়েত করছি রবিবার দিনকে আমাদের বারাসাতে। সেইখানে আমি সাহেবদের দাওয়াত দিয়ে যেতে চাই, আপনারা যদি আসেন। কম বেশি পুলিশ রিপোর্ট অনুযায়ী প্রায় 10,000 লোকের সময় ওখানে সমাগম হবে, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাতে যাওয়া হয় তার প্রস্তুতি সভা হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই প্রচেষ্টা নিয়েছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তাতে যেন আমরা সফল হতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত সাবলীলভাবে, সাবলীল ভঙ্গিমায় হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের কথা তুলে ধরলেন আমাদের মাঝে উপস্থিত মাননীয় শঙ্খ চ্যাটার্জি মহাশয়। আমরা ফুরফুরা শরীফের পীর জাদাদের তরফ থেকে তাকে আবারও শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব পীর জাদা হযরত মাওলানা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইজান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এতক্ষণ ধরে অনেক আমার পীরজাদাগণরা বক্তব্য দিয়েছেন, সম্মানীয় ব্যক্তিবর্গগণ সব এখানে উপস্থিত আছেন। বেশি লম্বা চওড়া আলাপ আলোচনা আমি করবো না, সংক্ষেপে একটা কথা, যে আজকে যারা হিন্দু মুসলমান করছে, তারা কি সুভাষচন্দ্র বসুর থেকে বড় হিন্দু? আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে, তারা কি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় হিন্দু? আজকে তারা যারা হিন্দু মুসলমান করছে, তারা কি ঈশ্বরচন্দ্রের থেকে বড় হিন্দু? যারা বড় বড় শিক্ষিত সমাজ, এডুকেটেড পারসন, যারা ছিলেন ইন্টেলেকচুয়াল, একটা তাদের পুস্তকে দেখাতে পারবেন যে তারা ইসলাম নিয়ে বা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বা অন্য কোনো ধর্মকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেছে? আমি অন ক্যামেরা লাইভ হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিলাম, যারা হিন্দু মুসলমান করছেন, আমি যাদের নামগুলো বলছি, এরা কোন জায়গায় আমার ইসলাম সম্বন্ধে বাজে মন্তব্য করেছেন, কোন পুস্তকে করেছেন আমাকে দেখাবে। অতএব আমার ভাইয়েরা অনেক বক্তব্য দিয়েছেন, খুব সংক্ষেপে বলছি, যারা হিন্দু মুসলমান করছে, এরা আমাদের মধ্যে একটা সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ব, ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, বিভেদ বিভাজন, ভেদাভেদ তৈরি করার চক্রান্ত চালাচ্ছে। দ্বিতীয় নম্বর, ওয়াকাফ বিল নিয়ে অনেকে আলোচনা করেছেন, আমি বেশি আলোচনা করব না, কেন ভাইয়েরা সব বুঝিয়েও দিয়েছেন। বেশি লম্বা চওড়া বোঝানোর দরকার নেই, সময় শর্ট। চাচাজান হুজুরা বসে আছেন, বিয়াদবি হবে, তারা দোয়া করবে। ওয়াকাফ নিয়ে যেগুলো হচ্ছে আজকে, অবশ্যই ওয়াকাফের মধ্যে অনেকে চুরি করেছে, করছে, এটা আমাদের মানতে হবে, এটা আমাদের মানতে হবে। ওয়াকাফ স্টেটের মধ্যে অনেক আমাদের মতন মুসলমান, তারা রেকর্ড করে খাচ্ছে, নিজের সম্পত্তি মনে করছে, এগুলোকে অবশ্যই তার বিরুদ্ধে আমাদের করতে হবে। তার জন্য তা বলে এটা নয় যে আমি তার বিরুদ্ধে করতে গিয়ে আমি আমার জায়গাকে অন্যজনের হাতে তুলে দেব। অবশ্যই ট্রাইব্যুনাল আছে, স্যাট আছে, ক্যাট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, বিচার হবে, বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি হোক। আমার মুসলমান ভাইও যদি ওয়াকাফ স্টেটকে যদি রেকর্ড করে যদি নিজে যদি মিলকিয়াত মালিক হয়ে খায়, তাদের শাস্তি আমরা চাই না, জোরে বলে চাই না, অবশ্যই তাদের শাস্তি চাই, কিন্তু তা বলে এই নয় তাদের শাস্তি চাই বলে আমি আমার জিনিসকে অন্যজনের হাতে দিয়ে তাকে কমিটির মধ্যে ঢুকতে দেবো, এটা অবশ্যই নয়। সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, স্টে অর্ডার আছে, আমাদের ওজায়ের ভাই সেটা বুঝিয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। তার আগে একটু আমার সঙ্গে আমি বলবো ভারতবর্ষ, আপনারা বলবেন জিন্দাবাদ। ভারতবর্ষ, আই লাভ ইন্ডিয়া। আরে ইন্ডিয়া বলো, আই লাভ ইন্ডিয়া, I love India. I love Constitution.
আই লাভ কনস্টিটিউশন সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইকে। এখন একদম আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের দুই চাচাজান হুজুর আছেন, তারা সংক্ষেপে কিছু বলে মোনাজাত করবেন। তার আগে আমাদের ভাই মেজবা সংক্ষেপে দু একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট পীরজাদা এবং পীর সাহেব ভাই, পীর সাহেবগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব সংক্ষেপে দু একটা কথা বলছি। মুজিদুজ্জামানকে প্রশ্ন করা হয়েছিল, ভারতবর্ষের হিন্দু মুসলমানকে আপনি কি চোখে দেখেন? মুজিদুজ্জামান উত্তর দিয়েছিলেন, ভারতবর্ষ হচ্ছে এক বড় বৃক্ষের ন্যায়, ইহার দুটি শাখা, একটা হিন্দু আর একটা মুসলমান। সেই আদর্শ, সেই নীতি নিয়ে আমরা ভারতবর্ষে বিচরণ করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মিলন মহানকে বিঘ্ন করতে একের পর এক নানা কানুন, নানা কালা কানুন আনয়ন করছে এই কেন্দ্র সরকার। তার বিরুদ্ধে আমরা বিগত দিনে যেভাবে সোচ্চার ছিলাম, আগামী দিনেও সেভাবে সোচ্চার থাকবো। আরো মনে করিয়ে দিতে চাই, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলনে নেমেছিলেন, তখন তারা খারিজি মাদ্রাসার, দেওবন্দি খারিজি মাদ্রাসার তারা ছাত্র ছিলেন। তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তখন তারা নিজেদের জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি। তারা ইতিহাস থেকে জানা যায়, জিডি রোডের এমন কোনো গাছ খালি ছিল না যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন করার প্রতিবাদে তাদেরকে সে সমস্ত গাছে 3 দিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরেও সে সমস্ত মৌলানারা বা মৌলানা উত্তরসূরিরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ক্ষান্ত হতে চায়নি, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে পিছিয়ে হটে যায়নি। তার পরবর্তীতে তাদের উত্তরসূরিরা ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করেছে। সে বিষয়ে আপনারা আমাদের পীরজাদাগণের মুখে বক্তব্য শুনলেন, কিভাবে পরবর্তীতে স্বাধীনতা আমরা অর্জন করেছি। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আগামী দিনে যদি আপনারা এই ধরনের আইন এনে ভারতবর্ষে অশান্তি করতে চান, এই ধরনের আইন এনে ভারতবর্ষের হিন্দুদের মধ্যে যে সম্প্রীতি আছে সেটা বিঘ্ন ঘটাতে চান, আমরা ভারতবর্ষের হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে আমরা কিন্তু শুধু বাংলার বুকে নয়, আমরা শুধু কলকাতার বুকে নয়, ভারতবর্ষের কোনায় কোনায় কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে, আপনাদের কুচক্রান্তের বিরুদ্ধে আমরা কিন্তু আগামী দিনে মাঠে নেমে পড়বো। আমরা কিন্তু সংবিধান মেনে মাঠে নামবো, আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে নামবো। তখন কিন্তু আপনারা যতই বড় বল প্রয়োগ করুন, আমাদেরকে পিছু হটাতে পারবেন না। আমি এই বলে 26শে এপ্রিল যে আমাদের সভা আছে, তাতে আমরা যাদের সুষ্ঠুভাবে শান্তির সঙ্গে আমরা যে সভা করতে পারি, এবং আপনারা কোনো রকম প্রয়োজনে পা দেবেন না, কোনো মিছিল করবেন না, কোনো রকম মিছিল করবেন না, খুব শান্তভাবে সেই সভায় উপস্থিত হবেন। অনেকে চাইবে তাই সেই সভার মধ্যে যাতে আপনারা আসবেন, রাস্তায় আপনাদেরকে বিঘ্ন ঘটিয়ে সভা অশান্তি করার, সেই বিষয়ে আপনারা খেয়াল রেখে আগামী দিনে যে সমস্ত বড় বড় সভা হবে সেই সভায় আসবেন। আমরা আমাদের আন্দোলন সাংবিধানিক আন্দোলন, আমাদের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এখন মোনাজাত হবে। আজকের এই অনুষ্ঠান সহযোগিতা করার জন্য আমাদের প্রশাসন যারা এসেছেন তাদেরকে আমরা পীরজাদাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন চাচাজান হুজুর মোনাজাত। আসসালামু আলাইকুম। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। এটা তো মানে প্রতিবাদ সভা, এখানে আর বিভিন্ন বক্তারা আমাদের বাড়ির সকলেই কিছু না কিছু বলেছে, সময় খুব কম। আসুন, আন্দোলন করতে হবে, শান্তির সাথে আমাদেরকে বসবাস করতে হবে, ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে, ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে বসবাস করতে হবে। সময় কম, আসলে একটু মোনাজাত করে দিই। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের নিয়তকে আল্লাহ পুরা করবেন, সারা পৃথিবীর মুসলমানের হিফাজত আপনি করবেন। মানুষকে ভালোবাসার সবচেয়ে বড় ধর্ম আপনার কোরআনের মধ্যে আছে। আপনার নবী সেই শিক্ষা
নবী পাক ভালোবেসেছিলেন মানুষকে, মুসলমানকে যে চোখে নবী পাক দেখতেন সেই চোখে অন্য কওমের লোককে নবী পাক সেই চোখেই দেখেছেন। সেই শিক্ষা, সে আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন কিয়ামত না হচ্ছে। আল্লাহ আমাদের সকলে নিয়ত পুরা করবেন। এখানে যারা হাজির আছেন, আগামী দিনে সময় যদি থাকে ব্রিগেডে আমি কিছু বক্তব্য রাখবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনারা সকলে ব্রিগেডে যাবেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি যাওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে আমার যারা আছেন, আমার ভাতি যারা, সকলের জন্য দোয়া করবেন। এখানে যারা হাজির দিয়ে চলে গেছেন, যারা হাজির আছেন, সকলে নিয়ে পুরা করবেন। আল্লাহুম্মা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা তাহিরু মিনাল নিফাকি ওয়া আমালি মিনাল রিয়াই ওয়াল লিসানি মিনাল কাযবি ওয়া আন্নি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামুন। اللهم امين ثم امين اللهم امين اللهم امين اللهم امين اللهم امين ايوه درشي قلنا اللهم صل على اللهم امين ثم امين اللهم امين اللهم امين لا اله الا الله। এখানে সভা সমাপ্ত হলো, আবার আগামীতে যখন হবে সব দাওয়াত দেওয়া হবে। আসসালামু আলাইকুম। চালকের সাথে আসলি না ভিখারি হবে গাড়ি করে মাথায় বেরো আমার এটা তাহলে হবে না খুলতে আমি হয়েছি এইটাই দিয়ে আছে এই দাঁড়া আমি ওইটা করে দিচ্ছি গো তুই সবই বড় করো না মাইক না সামনে সামনে নামিয়ে রাখো সামনে নামিয়ে রাখো না না তুলবো না সামনে বেশি তুলবে না সামনে তুলে রাখবে না মোবাইল নামা 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 সবাই
বেশি বেশি নিয়ে যাও না, তোমার এটা বেশি উপরে উঠে যাক যারা পিছাও না সালাউল্লাহ ভাইরা সব এসো না ক্যামেরা ঘুরা উপরে উঠে যে বসো উপরে উঠে আসো আমার এটা অনেকটা রেডি প্রশ্ন করবো।